আজকে আজিমুশান মাহফিলের নূরানি ইমানি তাকরীর নিয়ে আসতেছেন মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটির সাবেক লেকচারার ডক্টর মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলাম আজহারি সাহেব। হুজুরকে ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে একটি বিষয়বস্তু নির্ধারণ করে দেওয়া হয়েছে, মানবতার ধর্ম ইসলাম। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم محمد وعلى آل سيدنا مولانا وأكبادنا مجروحة من سيف هجر المصطفى طوبى لأهل بلدة فيها النبي المحترم بلغ العلام كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه بلغ العلام بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم وعلى نبيك خير الخلق كلهم وعلى رسولك خير الخلق كلهم وبعد رحمة للعالمين محبتر आवाजे সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর পবিত্র শুভাগমন বেলাদাত শরীফ ও গৌসে সমদানি পীর লাসানি পীর মীর সগিদি মহিউদ্দিন আব্দুল কাদের আল জিলানি
আল হাসানি ওয়াল হুসাইনি রহমতুল্লাহ আলাইহি ওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র ওরস উদযাপন উপলক্ষে 5 দিন ব্যাপী গোলামানি গাউসুল আজম দস্তগীর রাদিয়াল্লাহু তাআলা আনহু সংগঠনের ব্যবস্থাপনায় আজিমুশান পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মাহফিলের আজকে 6ষ্ঠ দিন, আজকের শেষ দিনের এই মাহফিলের সম্মানিত উলামায়ে কেরাম, মঞ্চ উপবিষ্ট আমার ডানে বামে উপস্থিত উলামায়ে কেরাম, বিশিষ্ট জ্ঞানী গুণী বিদ্বানগণ, আজকের মাহফিলের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ আপনারা যারা আমাদেরকে চেয়ারে বসিয়ে দিয়ে আপনারা মাটির উপরে বসে গেছেন, নিজেদের আমিত্বকে বিলীন করে দিয়ে অহংকারকে মাটির সাথে মিশিয়ে বিনয়ের প্রমাণ করে পর্দার আড়ালে মা বোনেরা যারা রয়েছেন, বিশেষ করে মাহফিলের যিনি আয়োজক, যিনি অত্যন্ত মহাব্বতের সাথে আপনাদেরকে, ওলামায়ে কেরামদেরকে, দেশবাসীকে অত্যন্ত মহাব্বত করে ভালোবেসে এই মাহফিলের আয়োজন করেছেন। এই মাহফিলে সার্বিকভাবে বিভিন্নভাবে যে যেভাবে খেদমতের আঞ্জাম দিচ্ছেন, সম্মানিত প্রাজ্ঞ বিজ্ঞ উপস্থাপক মহোদয়গণ আছেন এবং মিডিয়ার আমার ভাইরা যারা এসেছেন, রহিমানি ও রহিমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা এই মাহফিলের মধ্য দিয়ে আপনারা দেখেছেন এই মাহফিলের ব্যবস্থাপনা পরিষদে যারা রয়েছেন, নামের মধ্য দিয়েই ওনারা ওনাদের পরিচয় এবং ওনাদের কাজ আমাদের সামনে তুলে ধরেছেন। গোলামানে গাউসুল আজম, আপনারা জানেন গোলামানে গাউসুল আজম কারা, এটার দ্বারা কি উদ্দেশ্য এবং গাউসুল আজম কে, আর গাউসুল আজমের গোলাম কারা হতে পারে। গাউসুল আজম শেখ সৈয়দি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, ওনাকে আমরা ছোট্টবেলা থেকে সকলে বড় পীর হিসাবে জানি, ঠিক কিনা বলেন? গাউসে পাককে চিনেন না, জানেন না, অথচ মাহফিলে এসেছেন, এমন কি আমরা কেউ আছি? বলুন, গাউসে পাককে চিনি না, জানি না, এমন কি কেউ আছেন এখানে? নাই। আর গাউসে পাককে যদি না চিনে থাকি আমি, আপনি অথবা যেই কেউ, তাহলে বুঝতে হবে আমার জীবনটা এখনো সফলতার পথ দেখে নাই। ঠিক বলছি কিনা? আমার জীবনটা এখনো জান্নাতের মেহমান হওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারে নাই। এটা কেন বললাম? আমরা এমন এক সোসাইটিতে, এমন এক সমাজের মাঝে আমরা বসবাস করছি, যেই সমাজে, যেই সোসাইটিতে, যেই এলাকায়, যেই দেশে, যেই জায়গায় সারা জীবন 12 মাস গাউসে পাকের চর্চা হয়ে থাকে, ঠিক কিনা বলেন? আপনাদের চট্টগ্রামের কথা তো আলাদা। চট্টগ্রামের এমন কোনো অলি গলি নাই যেই অলিতে গলিতে দরবার নাই, খানকা নাই, মাহফিল হয় না, উলামায়ে কেরাম আসে না, খতমে বুখারী হয় না, নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল হয় না, ভালো কাজ হয় না, সেবামূলক কাজ হয় না।
শানের রিসালাতের মাহফিল হয় না, বেলায়েতের আলোচনা হয় না, এমন কোনো জায়গা আমার জানা মতে চট্টগ্রামে নাই। বিশেষ করে আপনারা যারা আশেপাশে আছেন, আর আমরা চাঁদপুরের হয়েও অনেক আগ থেকে আমরা শুনে আসছি চট্টগ্রাম হচ্ছে 12 আউলিয়ার দেশ। আরও কত আউলিয়া কেরাম চট্টগ্রামে রয়েছেন। গাউসুল আজম আজবান্ডারি রহমতুল্লাহ আলাই থেকে আরম্ভ করে বাবা ভান্ডারী রহমতুল্লাহ আলাই সিলসিলাভুক্ত কত আউলিয়া কেরাম এই চট্টগ্রামের জমিনে রয়েছেন। আবার ওই দিক থেকে বাগে শ্রীকোট দরবার শরীফ থেকে ফায়েজে বরকত এই চট্টগ্রামবাসী বাংলাদেশের মাঝে সবচেয়ে বেশি গ্রহণ করছেন। আবার আরেক দিক থেকে হিন্দুস্তান থেকে, হিন্দুস্তানের কাসওয়াসা দরবার শরীফ থেকে আশরাফিয়া সিলসিলার পীর ও মাশায়েখগণ এই চট্টগ্রামের জমিনে বারবার এসেছেন এবং এই মাহফিলে ওনারা বিগত বছরে এসেছেন। চট্টগ্রামের জমিন এতটাই ধন্য যেই গাউসুল আজমের মাহফিল আপনারা এসেছেন, গোলামানে গাউসুল আজমের গোলাম যারা নিজেদেরকে গাউসুল আজমের গোলাম বলে পরিচয় দিতে গর্ববোধ করে, ঠিক কিনা বলেন? এক শ্রেণীর মানুষ আছে যারা গোলাম তো দূরের কথা, শেখ সৈয়দি মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইকে গাউসুল আজমও বলতে চায় না। আমার সাথে আপনার একমত কিনা? গাউসে পাককে গাউসে পাক বলা যাবে না, কারণ এখানে শিরকের গন্ধ পাওয়া যায়। আরে ভাই নাউজুবিল্লাহর আওয়াজ এত আসতে। শেখ সৈয়দি মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইকে গাউসে পাক বলা যাবে না, কারণ গাউসে পাক বললে শিরক হয়ে যাবে। আরে বাবা, শেখ সৈয়দি মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইকে যদি গাউসে পাক বললে শিরক হয়ে যায়, তাহলে তুমি আমাকে বলো যেই জায়গা থেকে শিরকের ফতোয়া দেওয়া হচ্ছে ওই জায়গা থেকে সারা পৃথিবী ব্যাপী যেই বড় সংস্থা থেকে দান সদকা গরিব মানুষের কাছে পৌঁছানো হয়, ওই সংস্থার নাম কিভাবে তারা হায়াতুল এগাসা এই নাম তারা রাখতে পারে? এগাসা গাউস একই শব্দ, হায়াতুল এগাসা বলা হয় এমন একটা সংস্থা যেই সংস্থার কাজ হচ্ছে মানুষের কাছে সাহায্য পৌঁছিয়ে দেওয়া, মানুষের পাশে দাঁড়ানো, সুবিধা বঞ্চিত মানুষের কাছে যাওয়া। আর এই জন্য ওটার নাম দিচ্ছে এগাসা। গাউস আর এগাসা একই জায়গা থেকে আসছে। আপনারা বলেন একটা সংস্থা মাত্র, একটা সংগঠন, আন্তর্জাতিক মানের একটা সংগঠন, সৌদি আরব দ্বারা পরিচালিত একটা সংগঠনের নাম যদি একটা সংগঠনের নামের সাথে যদি গাউস শব্দটা মিলে যেতে পারে, লাগানো যেতে পারে, এখানে শিরকের গন্ধ পাওয়া যায় না। এখানে যারা কাজ করে তাদেরকেও মুশরিক বলা হয় না। এই ফাউন্ডেশন থেকে যারা অনুদান গ্রহণ করে তাদেরকেও বলা হয় না তোমরা হারাম খাচ্ছ, শিরকের গন্ধ তোমাদের খাওয়ার মধ্যে পাওয়া যাচ্ছে। ওই সংস্থাকে, ওই সংগঠনকে বন্ধ করে দেওয়ার জন্য পৃথিবীর কোনো মুফতি আজ পর্যন্ত ফতোয়া দেয় নাই। গাউস লেগেছে শব্দ, ফতোয়া দেয় নাই। তাহলে আপনারা বলেন একটা সংগঠনের নামের সাথে যদি গাউস শব্দ লেগে যেতে পারে, তাহলে যিনি কিয়ামত পর্যন্ত সকল আল্লাহর ওলিদের সিনার মাঝে কদম মোবারক রেখে রব্বে কারীমের দরবারে নববীতে সেরা হয়ে থাকবেন, কিয়ামত পর্যন্ত মুরিদদের কাছে পৌঁছে যাবেন, সব সময় সাহায্যের হাত বাড়িয়ে দিবেন, তার ক্ষেত্রে গাউস বলা যাবে কি যাবে না? আওয়াজটা এত আসতে। একটা সংগঠনের ক্ষেত্রে যদি বলা যায়, তাহলে যার ক্ষমতার সাথে, যার বেলায়েতের পাওয়ারের সাথে সব পাওয়ারকে আল্লাহ ম্লান করে দিয়েছেন, শেষ করে দিয়েছেন, সেই গাউসে পাকের ক্ষেত্রে সেই শেখ সৈয়দি মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, ওনাকে কি আমরা গাউস বলতে পারবো না? পারবো তো? কোরআন শরীফ আল্লাহ রাব্বুল আলামিন গাউস শব্দকে ব্যবহার করেছেন। মানুষকে যখন সাহায্য করে তখন আল্লাহ কোরআনে কারীমের মাঝে গাউস শব্দ ব্যবহার করেছেন। আপনারা আমার কথা বুঝতে পারছেন তো?
একজন মানুষ আরেকজন মানুষকে সাহায্য করছে। ফেরাউনের দলের বিরুদ্ধে তৎকালীন সময়ে মুসা আলাইহিস সালাম এবং ফেরাউন মুসা আলাইহিস সালাম চিনে না এমন কে আছে? আমরা সবাই ফেরাউনের কথা শুনি নাই? এবং ফেরাউনকে ঠান্ডা করার জন্য, শেষ করে দেওয়ার জন্য, জাহান্নামের কুকুরকে জাহান্নামে পাঠানোর জন্য আল্লাহ হযরতে সাইয়্যিদনা মুসা আলাইহিস সালামকে তাওরাত দিয়ে পাঠিয়েছেন। 40 দিন পর্যন্ত তুর পাহাড়ে কথা বলেছেন। কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন ওয়াকাল্লামাল্লাহু মুসা তাকলিমা। মুসা আলাইহিস সালামের কথাও আমরা জানি, ফেরাউনের কথাও আমরা জানি। ফেরাউনের দল থেকে, ষড়যন্ত্র থেকে, অত্যাচার থেকে, ফেরাউনের শাস্তি থেকে নাজাত পাওয়ার জন্য হযরত মুসা আলাইহিস সালামের কাছে এক গোলাম, এক ব্যক্তি সাহায্য চাইলেন। বুঝতে পারছেন কি চাইলেন? আমার আল্লাহ কোরআনে বলছেন, আমি কোরআনের আয়াত একটু পরে পড়ছি, আগে সারাংশ বলে দিচ্ছি। ফেরাউনের অত্যাচার থেকে বাঁচার জন্য, ফেরাউন থেকে বাঁচার জন্য এক ব্যক্তি হযরতে মুসা আলাইহিস সালামের কাছে এক গোলাম সাহায্য চাইলেন। এই সাহায্যকে, এখানে ওলামায়ে কেরাম আমার চারদিকে আছেন, আরবি ভাষায় সাহায্যকে বলা হয় আন-নাসরু, আরবি ভাষায় সাহায্যকে বলা হয় আল-আউন, আরবি ভাষায় সাহায্যকে বলা হয় আল-মুআউনাতু। এভাবে সাহায্য বোঝানোর জন্য অনেকগুলো শব্দ ব্যবহার করা হয়। তো ফেরাউনের অত্যাচার থেকে সাহায্য চাইলেন মুসা আলাইহিস সালামের কাছে এক ব্যক্তি, বাঁচার জন্য সাহায্য চাইলেন। আল্লাহ সেখানে নাসরুন শব্দ ব্যবহার করেন নাই, আল্লাহ সেখানে মাউনা শব্দ ব্যবহার করেন নাই, আল্লাহ সেখানে আউনুন শব্দ ব্যবহার করেন নাই। আল্লাহ যেই শব্দটি ব্যবহার করছেন, আজকে তোমরা মিডিয়ার মাধ্যমে জাতিকে বিভ্রান্ত করছো এবং তোমরা বলছো ওই শব্দটি ব্যবহার করা নাকি শিরক। নাউজুবিল্লাহ বলেন। তার মানে আল্লাহ কি মানুষকে শিরক শিখাচ্ছেন? বলুন, আল্লাহ শিরক শিখাচ্ছেন? বরং কোরআনে কারীম আমার আল্লাহ নাজিল করেছেন শিরকের মূলোৎপাটন করার জন্য। ঠিক কিনা বলেন? যখন থেকে কোরআন আসলো তখন থেকে শিরকের বিদায় নিল। ঠিক কিনা বলেন? যখন থেকে কোরআন আসলো এবং কোরআনের মহান শিক্ষক হিসেবে সরকারে কায়নাত, ফখরে মওজুদাত, নূর নবী, জিন্দা নবী, হায়াতুন নবী দুনিয়াতে আগমন করলেন, তখন থেকে শয়তান পালালো। শিরক দুনিয়ার মাঝে কবরে চলে গেল, জমিনের উপরে আর শিরকের জায়গা নাই। এই জন্য সরকারে কায়নাত হাদিসে মুস্তাফার মাঝে বলে দিলেন, ইন্না শাইতানা কাদ ইয়াইসা আইয়াবুদাহু আহাদুন ফি জাসির বাদি ফি জাসিরাতিল আরবি। শয়তান নিরাশ হয়ে গেছে এই আরব উপত্যকায়, এই ভূখণ্ডে আমার পরে আর আমার কোনো উম্মত শয়তানের ইবাদত করবে না, শয়তানের পূজা করবে না, শয়তানের অনুসরণ করবে না। শয়তান নিরাশ হয়ে গেল। তাহলে আল্লাহ কোরআনে কারীমের মাঝে গাউস শব্দ বলেছেন, শিরককে দূর করেছেন। সরকার বলল শিরকের মূলোৎপাটন হয়ে গেল। আবার বুখারী শরীফের মাঝে তিনি বলছেন, আল মুস্তাদরাক আলা সহিহাইন কিতাবের মাঝে তিনি বলছেন, বিভিন্ন হাদিসের কিতাবের মাঝে সরকার বলেছেন, আমার উম্মত শোনো, ইন্নী লা আখাফু আলাইকুম আন তুশরিকু বাদি ওয়ালাকিন্নী আখাফু আলাইকুম আদ-দুনিয়া আন তানাফাসু ফিহা। আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাহমাতুল্লিল আলামিন সরকারে কায়নাত তিনি বলে দিলেন, আমার উম্মাহ আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে যাই। গ্যারান্টি দিচ্ছে কে? নবী। কে দিচ্ছে? বলুন। নবী যদি আপনার ব্যাপারে গ্যারান্টি দেয়, দেখো আমি তাকে আঙ্গুল দিয়ে দেখাচ্ছি, দেখো মানসার রহু আইয়ারা আইয়ানদুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাতি ফালিয়ানদুর ইলা হাদা। এই যে আমি আঙ্গুল দিয়ে যার দিকে দেখাচ্ছি, কেউ যদি দেখতে চায় জান্নাতি কোনো মানুষ দেখতে, আমি নবী যার দিকে আঙ্গুল দিয়ে দেখাচ্ছি সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। এখন বলেন, নবী যেই ব্যক্তির দিকে আঙ্গুল দিয়ে দেখায়, দেখো এই ব্যক্তি জান্নাতে যাবে, পৃথিবীর সব মানুষ কিয়ামত পর্যন্ত যদি বলে না সে জাহান্নামী, সকলের কথায় কিছু আসে যায়? কারণ আমার নবী তো বলেছে মাই ইয়াসরহু, যাকে আনন্দ দিবে, আও মানসারহু, যাকে আনন্দ দিবে, যে আনন্দ পেতে চায় একজন জান্নাতি মানুষ দেখবে, আইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাতি, একজন জান্নাতি মানুষের দিকে তাকাবে, ফালিয়ানজুর ইলা হাদিহি, সেজন্য এই ব্যক্তির দিকে দেখে। আল্লাহর হাবিব দেখিয়ে দিলেন, সাহাবায়ে কেরাম তাকালো, এই দেখো নবী মুস্তাফার দরবার থেকে একজন জান্নাতি মানুষ যাচ্ছে। এই জন্য তিনি বলে দিলেন, আবু বকরিন ফিল জান্নাহ ওয়া উমারু ফিল জান্নাহ ওয়া উসমানু ফিল জান্নাহ ওয়া আলিয়ুন ফিল জান্নাহ ওয়া তালহাতু ফিল জান্নাহ ওয়া আব্দুর রহমান ইবনে আউফিন ফিল জান্নাহ ওয়া সাআদুন ফিল জান্নাহ ওয়া সাঈদুন ফিল জান্নাহ। এভাবে একে একে সরকারে কায়নাত
একসাথে 10 জনের কথা বললেন। আমার আবু বকর জান্নাতে, আমার ওমর জান্নাতে, আমার উসমান জান্নাতে, আমার আলী জান্নাতে, আমার তলহা জান্নাতে, আমার সাঈদ জান্নাতে, আমার সাদ জান্নাতে, আমার আব্দুর রহমান বিন আউফ জান্নাতে। একে একে 10 জনের কথা সরকার একসাথে বলে দিলেন। দেখো জান্নাতি মানুষ দেখতে চাও, এই 10 জনকে দেখে নাও। এখন আপনারা বলেন, সরকার বলেছে জান্নাতে, এখন পৃথিবীর সব মানুষ যদি এসে বলে, যদি শিয়ারা এসে বলে আবু বকর জীবনে জান্নাতে যাবে না, আমরা কি তাদের কথা মানবো? মানবো না। যদি রাফিজিরা এসে বলে হযরত ওমর জান্নাতে যাবে না, আমরা কি তাদের কথা মানবো? আবার যদি খারিজিরা এসে বলে মাওলা আলী শের খোদা জান্নাতে যাবে না, আমরা কি মানবো? আবার যদি খারিজি কট্টরপন্থী ওয়াহাবি গোষ্ঠী এসে বলে সরকার বলেছেন আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, শুনো আমার হাসান এবং হুসাইন জান্নাতের সকল যুবকদের সরদার। শোনো ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, আমার কলিজার টুকরা ফাতেমা জান্নাতের রমণীদের সরদার। আমি নবী মুস্তাফা বলেছি, এখন নবী মুস্তাফা বললেন মা খাদিজা মা ফাতেমা জান্নাতের রমণীদের সরদার, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জান্নাতের যুবকদের সরদার। সরকার এটা বলে দিলেন। আর কিয়ামত পর্যন্ত যত খারিজি গোষ্ঠী আছে তারা এসে বলবে না, মাওলা আলী শের খোদা জান্নাতে যাবে না, হাসান হুসাইন জান্নাতে যাবে না। আমরা বলবো কিয়ামত পর্যন্ত তোমরা বলতে থাকো, আমাদের কিছু আসে যায় না। সরকার বলেছে তারা জান্নাতি, আমরাও বলবো তারা জান্নাতি। ঠিক কিনা বলেন? আমার সাথে একমত তো আপনারা? একটু মহব্বতে জোরে সেই পড়ুন আল্লাহুম্মা। আরো পানি আনো। তো সরকার সহিহ বুখারীতে বলেছেন, আমার উম্মাহ শোনো, আপনাদেরকে বলেছেন, বুঝতে পারছেন, আমাদেরকে বলেছেন, এমন একটি আশার বাণী শুনিয়েছেন, এমন একটি সুসংবাদ আমাদেরকে দিয়েছেন, দেখবেন যে এরপরে আর কোনো ভয় নাই। আপনি নিশ্চিত হয়ে যাবেন ইনশাআল্লাহু তাআলা সরকারের সাথে থাকলে, গাউসে আজমের সাথে থাকলে, গোলামানে গাউসুর আজম পরিচয় দিতে পারলে আপনিও জান্নাতে চলে যাবেন। বিশ্বাস হয় কি হয় না? সরকার বলেছেন ইন্নী লা আখাফু আলাইকুম আন তুশরিকু বাদি। মুসলমান শুনো, এটা ভালো করে শুনে রাখবেন। তাহলে এই যে এটা আমাদেরকে এখন ধ্বংস করছে, উপকার করছে, অস্বীকার করবো না, উপকার তো করছে, করছে না? উপকার করছি, কিন্তু আমার যুবক ভাইদেরকে উপকারের চেয়ে বেশি ধ্বংস করছি। ঠিক কিনা বলেন? তাদের ঈমানকে ছিনিয়ে নিচ্ছি, তাদের আকীদাকে নষ্ট করে দিচ্ছি, তাদের আমলকে শেষ করে দিচ্ছি, তাদের চরিত্রকে শেষ করে দিচ্ছি, সব কিছুকে শেষ করে দিচ্ছে। তাদেরকে নামাজ থেকে সরিয়ে রাখছে, তাদেরকে মিথ্যা চর্চা শিখাচ্ছে, তাদেরকে মিথ্যা ড্রামা, বাবা মা সন্তান সন্ততি সকলের সাথে কিভাবে মিথ্যা কথা বলবে, মিথ্যা আচরণ করবে, পিতামাতার অবাধ্য হবে, স্বামী স্ত্রীর মধ্যে ভাঙ্গন ধরবে, মুরব্বীদের সাথে বেয়াদবি করবে, উস্তাদদেরকে ঘাড় ধাক্কা দিয়ে যাদের কাছে এতদিন পর্যন্ত পড়েছো ক্ষমতা পেয়ে তাদেরকে স্কুল কলেজ মাদ্রাসা থেকে বের করে দিবে, এটা শিখিয়েছে। ঠিক কিনা বলেন? এই জন্য বলছি, এই একটা হাদিস আমি যেটা বলে রাখছি, বলছিলাম এই হাদিসটা মনে রাখবেন, দেখবেন যে এই মোবাইল কখন আপনাদেরকে ইনশাআল্লাহ ধ্বংস করতে পারবে না। বুখারী শরীফে সরকার বলেছেন ইন্নী লা আখাফু আলাইকুম আন তুশরিকু বাদি, আমি নবী তোমাদেরকে নিশ্চয়তা দিয়ে গেলাম, আমার উম্মতের খাতায় যারা নাম লিখিয়েছো কিয়ামত পর্যন্ত কোনোদিন তোমরা মুশরিক হবে না। কিরে বাবা আলহামদুলিল্লাহ বলবেন না? এত বড় সুসংবাদ। কারণ যে মুশরিক হয় সে তো জাহান্নামে, সে কোথায় যাবে? আর নবী, আপনারা বলেন, আপনারা কি নবীর খাতায় নাম লেখান নাই? বলেন, নবীর উম্মতের খাতায় নাম লেখাইছেন কিনা? আমরা সকলে নবীর উম্মতের খাতায় নাম লিখিয়েছি। ঠিক কিনা বলেন? এবং নবীর গোলাম বলে আমরা দাবি করি। ঠিক কিনা বলেন? নবীর আওলাদদের গোলাম, হাসানাইন কারিমাইন আহলে বাইতদের গোলাম বলো আমরা দাবি করি। ঠিক কিনা বলেন? আউলিয়া কেরামদের গোলামির মালা দেখো আমাদের গলায়, আউলিয়া কেরামদের গোলামির মালা রয়েছে। ঠিক কিনা বলেন? দেখো গাউসুল আজমের, শাহনশাহে বাগদাদ, সুলতানুল আউলিয়ার গোলামির মালা আমরা সবাই মিলে পড়েছি। ঠিক কিনা বলেন? গাউসে পাকের গোলাম বলে আমাদেরকে ভালো লাগে না খারাপ লাগে? যতবার বলবে গাউসে পাকের গোলাম ততবার আমাদের অন্তরটা ভরে যায়, আমাদের কাছে ভালো লাগে। ঠিক কিনা বলেন? তো সরকার বলে দিয়েছেন আমার উম্মতের খাতায়, আমার গোলামির খাতায় যারা নাম লিখিয়েছে, আমার এশকের খাতায়, বুঝতে পারছেন, আমার মাহবুবিয়াতের খাতায়, আমার প্রেমের খাতায়,
আপনারা আছেন তো নাকি? যারা নাম লেখিয়েছে সরকার বলছেন আমি তাদের ব্যাপারে গ্যারান্টি দিচ্ছি, শোনো, পৃথিবীর সব মুফতি, মুহাদ্দিস, মুফাসসির অন্যায়ভাবে যদি তোমাদেরকে মাজার জিয়ারতের কারণে, কবর জিয়ারতের কারণে, রওজা জিয়ারতের কারণে, মিলাদ মাহফিল করার কারণে, উরুস মাহফিল শরী পন্থায় শরীয়ত সম্মতভাবে উরুস মাহফিল করার কারণে, জিয়ারতের কারণে, উসিলার কারণে, তাবাররুকাতের কারণে, পীরের দরবারে যাওয়ার কারণে, শবে বরাত পালন করার কারণে, শবে কদর, শবে মেরাজ পালন করার কারণে ইত্যাদি কারণে তোমাদেরকে যদি সবাই মিলে মুশরিক বলে, আমি নবী বলছি তোমরা মুশরিক হবে না। এই জন্য বলছেন ইন্নী লা আখাফু আলাইকুম আন তুশরিকু বাদি, আমি তোমাদেরকে নিয়ে ভয় পাই না। কিসের ভয়? যে আমার পরে তোমরা কেউ মুশরিক হবে না। আলহামদুলিল্লাহ বলেন না? সুতরাং নবী বলেছে আমরা মুশরিক হব না। সুতরাং কেউ যদি আমাদেরকে মুশরিক বলে ফতোয়া দেয় তাহলে আমাদের কিছু আসে যায়? আমাদের কিছু আসে যায় না। তোমাদের কাজ তোমরা ফতোয়া দিতে থাকো, তোমরা দাও, ফতোয়া দিয়ে দিয়ে আমাদেরকে মুশরিক বলে তোমরা মুশরিক হয়ে জাহান্নামে যাবে। আরে বাবা ঠিক কোন? আমাদেরকে তোমরা মুশরিক ফতোয়া দিয়ে আমরা নবীর সুন্নাহ পালন করি, নবীর প্রেমের বাগান আমরা সাজিয়েছি, নবীর প্রেমের মাহফিল সাজিয়েছি, নবীর প্রেমের কথা বলি, আউলিয়া কেরামদের গোলামির কথা বলি। আমাদেরকে মুশরিক ফতোয়া দিয়ে দিয়ে তোমরা মুশরিক হয়ে জাহান্নামে চলে যাবে। আর যতবার আমাদেরকে মুশরিক বলবে আমরা আমার নবীর কদম মোবারকের তত বেশি কাছে চলে যাব। নবীর কদম মোবারকের গোলামি করে আমরা আল্লাহর জান্নাতে চলে যাব। বিশ্বাস হয় কি হয় না? এই জন্য নবী বলেছেন শোনো, লা আখাফু আলাইকুম আন তুশরিকু বাদি, আমার পরে তোমরা শিরক করবে না, আমি নিশ্চিত হয়ে গেছি। তবে একটা জিনিস আল্লাহর হাবিব ভয়ের জায়গায় আমাদেরকে রেখে গেছেন। তিনি বলছেন ওয়ালাকিন্নী আখাফু আলাইকুম আদ-দুনিয়া আন তানাফাসু ফিহা, কিন্তু আমি দেখতে পাচ্ছি দুনিয়া তোমাদের উপরে এত বেশি চেপে বসবে, দুনিয়ার ধনভাণ্ডার সব কিছু প্রাচুর্যতা তোমাদের কাছে এত বেশি চলে আসবে, তোমরা দুনিয়া নিয়ে ঝগড়া করবে, মারামারি করবে, কাটাকাটি করবে। দুনিয়া পাওয়ার জন্য বাবা ছেলেকে মারবে, ছেলে বাবাকে মারবে। স্বাভাবিকভাবে ছেলে বাবা ছেলেকে মারে না, সম্পদের জন্য ছেলেই বাবাকে মাকে হত্যা করে, ভাই ভাইকে হত্যা করে, সম্পদের জন্য একজন আরেকজনকে হত্যা করবে। এটা কিন্তু আরম্ভ হয়ে গেছে। কারণ ১৫০০ বছর পূর্বেই নবী ভয় পেয়েছেন, এখন নবী যেই ভয়টা পেয়েছেন এটা তো হয়েছে, তাই না? এই জন্য সতর্ক করেছেন, সুসংবাদ দিয়েছেন আমরা মুশরিক হব না, আল্লাহ হেফাজত করবেন ইনশাআল্লাহ। কিন্তু নবীজি আমাদের ব্যাপারে হুঁশিয়ারি দিয়েছেন, সাবধান, দুনিয়ার মধ্যে লিপ্ত হওয়া যাবে না। রাজি আছেন তো? দুনিয়া করবেন যতটুকু দরকার, কিন্তু হারাম পন্থায় আমরা দুনিয়া করব না। আল্লাহ যেন কবুল করেন, বলুন আমিন। একটু মহাব্বতে জোরে সই বলুন আল্লাহুম্মা। কোরআন শরীফ দিকে ওয়ালা আলিম আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়ালা আলিম। সুতরাং গাউস শব্দ ব্যবহার আল্লাহ কোরআনে কারীমের মাঝে করেছেন। একজন আরেকজনকে সাহায্য করছে, মূসা আলাইহিস সালামের কাছে সাহায্য চাচ্ছেন। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে যে আয়াতটা তেলাওয়াত করলেন সেটা হচ্ছে ফাস্তাগাসাহুল্লাযী মিন শিআতিহি আলাল্লাযী মিন আদুবি। এখানে হাফেজে কোরআন আছেন, এটা কোরআনে কারীমে আছে তো নাকি? ফাস্তাগাসাহুল্লাযী মিন শিআতিহি আলাল্লাযী মিন আদুবিহি। হজরতে মূসা আলাইহিস সালামের অনুসারী যেই ব্যক্তিটি ছিল, ওনার গোত্রের ওনার অনুসারী ব্যক্তিটি ওনার কাছে ইস্তেগাসা করলো, সাহায্য চাইলো। ফেরাউনের দলের যেই লোকটি আছে ওই লোকটি যেন তার ক্ষতি করতে না পারে, ওই লোকটির বিরুদ্ধে সাহায্য কামনা করলো। আর এই সাহায্য বোঝানোর জন্য আমার আল্লাহ কোরআনে কারিমে গাউস শব্দ ব্যবহার করেছেন। এখন বলেন, গাউস শব্দ মানুষের ক্ষেত্রে ব্যবহার করা যায় কি যায় না? আমার আল্লাহ কোথায় করলেন? কোরআনে কারিমের মধ্যে করে দিলেন। আবার আমরা যখন আল্লাহর কাছে চাই তখনও আল্লাহ গাউস শব্দ ব্যবহার করলেন, তখনও তিনি কোরআনে বলে দিলেন ইদ তাস্তাগীসুনা রাব্বাকুম, যখন তোমরা তোমাদের রবের কাছে সাহায্য চাইবে। এখানে আল্লাহ গাউস বললেন,
অর্থাৎ আমরা যখন আল্লাহর কাছে সাহায্য চাই তখনও আল্লাহ গাউস শব্দের ব্যবহার করলেন, আবার মানুষ যখন মানুষের কাছে সাহায্য চায় তখনও আল্লাহ গাউস শব্দের ব্যবহার করলেন। তার মানে স্বয়ং কোরআনই প্রমাণ করছে গাউস শব্দের ব্যবহার যেভাবে আল্লাহর ক্ষেত্রে করা যাবে, ঠিক গাউস শব্দের ব্যবহার মানুষের ক্ষেত্রেও বলা যাবে, করা যাবে, এতে কোনো সন্দেহ নাই। বরং আমার আল্লাহ কোরআনে নাজিল করে এটার বৈধতা দিয়ে দিলেন, ঠিক কিনা বলেন? কোরআন হাদিসে পাকের মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো, যখন তোমরা, তবরানি শরীফের হাদিস, বিশুদ্ধ হাদিস, যখন তোমরা হারিয়ে যাবে, আপনারা অনেক সময় হারিয়ে যান না? কেউ যদি কখনো হারিয়ে যায়, ধরুন এক রাস্তায় চলছেন, কিছু দেখতেছেন না, অথবা আপনি সবাইকে হারিয়ে ফেলছেন সফরের মাঝে, কেউ নয়, আপনি একা হয়ে গেছেন। আল্লাহর হাবিব হাদিসে পাকে চিকিৎসা দিয়েছেন, বিশুদ্ধ হাদিস, ইমাম তবরানি বলেছেন এটা বিশুদ্ধ হাদিস, এবং এটা বিশুদ্ধ না এই ব্যাপারে কেউ কলম ধরতে পারে নাই। বিশুদ্ধ হাদিস কেউ বলার অপেক্ষা রাখবে না যে এটা দঈফ বা মাউদু, এটা বানোয়াটে। তিনি আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মাঝে যখন কেউ হারিয়ে যাবে তখন সে যেন আহ্বান করে ডাকে, কি বলে ডাকবে? আগিসুনি ইয়া ইবাদাল্লাহ, আল্লাহু আকবার বলেন। সে যখন কাউকে দেখতে পাইবে না, দেখবে তার আশেপাশে কেউ নাই, তখন যেন সে এইভাবে ডাক দেয়, আগিসুনি, হে ইয়া ইবাদাল্লাহ, হে আল্লাহর বান্দারা, আল্লাহর হে আউলিয়া কেরাম, পবিত্র আত্মা, ফেরেশতারা যারা পুত পবিত্র, তাদেরকে সে ডাক দিবে, আগিসুনি, আমাকে গাউস করো, আমাকে সাহায্য করো, আল্লাহু আকবার বলেন। তাহলে এখানেও আমি আরেকজনের কাছে সাহায্য চাইবো, আল্লাহর হাবিব যেই শব্দ দিয়ে আমাকে শিখিয়ে দিলেন সেটা হচ্ছে গাউস। কি গাউস? আমি এই শব্দটার এই জন্য এত বড় বিশ্লেষণ করছি এতক্ষণ পর্যন্ত, যাতে করে কেউ বলতে না পারে গোলামানে গাউসুল আজম, এই যে সংগঠনটা, এই সংগঠনটা কোরআন হাদিস বিরোধী সংগঠন, এবং গাউসে পাকের ক্ষেত্রে গাউস বর্ণনা করা যাবে না, এটা যেন কেউ বলতে না পারে, যেটা মিডিয়ার মাঝে হাজার মানুষগুলো বলছে। আজকে আমরা ক্লিয়ার হয়ে নিলাম, গাউস শব্দের ব্যবহার গাউসে পাকের ক্ষেত্রে কোনো বান্দার ক্ষেত্রে করা যাবে, আল্লাহ কোরআনে বলে দিলেন, নবী মুস্তাফা হাদিসে বলে দিলেন। দেখেন, আমাদের কাছে বৃষ্টি বর্ষিত হয়, আমাদের কাছে বৃষ্টি আসে না? আল্লাহর হাবিব বৃষ্টি প্রার্থনা করছেন আল্লাহর কাছে, কি বলে জানেন? আল্লাহর হাবিব ইসলাম দোয়া করছেন, আল্লাহুম্মা আনজিল আলাইনা গাইসান মুগীসান, আল্লাহু আকবার বলেন। আল্লাহুম্মা আনজিল আলাইনা গাইসান মুগীসান, আল্লাহ আপনি আমাদের কাছে বৃষ্টি দেন, যেই বৃষ্টি মানুষকে উপকার করবে। তো আল্লাহর হাবিব এখানে বৃষ্টির নাম দিলেন গাউস, বৃষ্টির নাম দিলেন কি? আরে বাবা, বৃষ্টির নাম যদি গাউস হইতে পারে, তাহলে যিনি তাম পৃথিবীর মাঝে আল্লাহ যত বেলায়েত দিয়েছেন, আউলিয়া কেরাম যাদেরকে বানিয়েছেন, গাউসে পাকের পরে যারা আল্লাহর ওলি হবেন, যিনি সকল ওলির সরদার, যিনি প্রত্যেকটি মুহূর্তে মানুষের কাছে আল্লাহর পক্ষ থেকে, রসুল পাকের পক্ষ থেকে সাহায্য নিয়ে পৌঁছে যায়, জাহিরি বাতিনি সাহায্য যার পক্ষ থেকে সকলের কাছে আল্লাহ রসুলের পক্ষ থেকে কাসেম হিসাবে পৌঁছে যায়, বৃষ্টিকে যদি আপনার গাউস বলা যায় তাকে, তাহলে বরফির আব্দুল কাদের জিলানীকে গাউস বলা যাবে কি যাবে না? এগুলো এতক্ষণ পর্যন্ত বানোয়াটে বললাম না, দলিল দিয়ে বললাম। তাহলে বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির সাথে গাউস শব্দের ব্যবহার করা যাবে, এ ব্যাপারে কোনো দ্বিমত নেই, কোরআন হাদিস দ্বারা প্রমাণিত। এই জন্য সারা পৃথিবীর মানুষগুলো গাউসে পাকের পূর্বে গাউস শব্দ ব্যবহার করেন, আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য হানাফি মাযহাবের বিশ্ববিখ্যাত ইমাম আল্লামা ইবনে আবিদিন শামী রহমতুল্লাহ আলাইহি, যিনি যারা হানাফি মাযহাব চর্চা করেন সবাই ওনাকে চিনি, যিনি ফতুয়ে শামী লিখেছেন। হানাফি মাযহাবের উলামায়ে কেরাম, আপনারা যখন চট্টগ্রাম উলামায়ে কেরামদেরকে, যেমন আমাদের মুফতি আহলে সুন্নাহ ওয়াল জামা মুফতি ওসির রহমান হুজুরকে আপনারা যখন প্রশ্ন করবেন, দেখবেন যে উনি প্রশ্নের জবাব দিবে ফতুয়ে শামী থেকে। ফতুয়ে শামী কোনটা? যেটা হানাফি মাযহাবের বিশ্ববিখ্যাত ফতুয়ার কিতাব রদ্দুল মুহতার, এই ফতুয়ে শামী যিনি লিখেছেন তিনি হচ্ছেন ইমাম ইবনে আবিদিন শামী রহমতুল্লাহ আলাইহি। উনি গাউস শব্দ প্রমাণ করার জন্য আরেকটি কিতাব লেখেন, আলহামদুলিল্লাহ বলেন। কিতাবের নাম দিলেন ইজাবাতুল গাউস, ইজাবাতু আল গাউস বিবায়ানি হালিন নুকাবা ওয়ান নুজাবা ওয়াল আওতাদ ওয়াল আবদাল ওয়াল গাউস, তিনি এই শব্দ বলে দিলেন, আলহামদুলিল্লাহ বলেন। তাহলে গাউস শব্দের ব্যবহার আমরা কোরআনে পাইলাম, হাদিসে পাইলাম, সব জায়গায় পাইলাম। সুতরাং গোলামানে গাউসুল আজম দস্তগীর এই সংগঠন, গোলামানে গাউসুল আজম দস্তগীর সংগঠন, এই সংগঠনের নামের ব্যাপারে আর কারো কোনো প্রশ্ন থাকবে না, ঠিক আছে? এই সংগঠন যে খেদমতগুলো করে যাচ্ছে আপনাদের কাছে, এই খেদমতগুলো আপনারা যদি সংগঠনকে ব্যঙ্গ করে এই খেদমতগুলোকে উড়িয়ে দেন, তাহলে কি হবে? এটা আমার গাউসে পাকের নামের সংগঠন। আল্লাহ যেন এই সংগঠনের যারা গোলামি করছেন, এই সৈনিক যারা আছেন, আল্লাহ যেন তাদেরকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। একটু মহাব্বতে দরুদ শরীফ পড়ে নিন, আল্লাহুম্মা
محمد وعلى آله। আপনারা দেখেন এই যে ওনাদের পোস্টার, হ্যান্ডবিল, তারপরে বিভিন্ন জায়গায় ব্যানার, পোস্টার, এগুলো আপনারা দেখছেন না? দেখেছেন? আপনারা দেখা ছাড়াও জানেন এখানে উপরে লেখা আছে ফ্রি চিকিৎসা সেবা, ফ্রি চিকিৎসা সেবা। আবার কোথাও লেখা আছে যে আপনার অসহায় এতিম মেয়েদেরকে বিবাহের আয়োজন করেন, এতিমদের লালন পালন, গরিবদের, বিধবাদের, অর্থাৎ সেবামূলক যেই কাজগুলো এই সংগঠন থেকে করে যান। এটা কি ভালো কাজ না খারাপ কাজ? বলুন, ভালো না খারাপ? এটা যদি আপনারা করেন আল্লাহ খুশি হবে না বেজার হবে? আর এই সংগঠন যদি করে আমার আল্লাহ খুশি হবে না বেজার হবে? তাহলে আরও বেশি করা দরকার আছে না? আপনারা ওনাদের হাতকে শক্ত করবেন, আল্লাহ যেন কবুল করেন, বলুন আমিন। আমি কোরআনে কারীমের আমার আলোচনার শুরুতে সূরাত হুজরাত, সূরার নাম কি? সূরাত হুজরাত। সূরাত হুজরাতের একটি আয়াত আমি তেলাওয়াত করেছি। আমার আল্লাহ কোরআনে কারীমের মাঝে ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহ আমাদের সবাইকে ডাকছেন, আলহামদুলিল্লাহ বলেন। আমাদেরকে কে ডাকছেন? তিনি কে? আমাদের রব। তিনি কে? তিনি আমাদের রব, তিনি আমাদের রিজিক দাতা, তিনি আমাদের মালিক, তিনি আমাদের জীবনদাতা। আবার যখন সময় হবে আমাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে সরকারে কায়নাতের কদম মোবারকের গোলাম সাব্যস্ত করে তার দরবারে নিয়ে যাবেন। তিনিও কে? আমাদের আল্লাহ। যিনি বিপদ থেকে উদ্ধার করেন তিনি কে? আবার যিনি আমাদেরকে সকল নেয়ামত দান করেন তিনি কে? আল্লাহ। আমাদের সেই রব আমাদেরকে আহ্বান করছেন। কোরআনে কারীমের সূরাত হুজরাতের 15 নম্বর আয়াতের মাঝে এরশাদ হচ্ছে, ইয়া আইয়ুহান 13 নম্বর আয়াত, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, হে মানব জাতি। আমাদের রব আমাদেরকে আহ্বান করছেন, আমরা খুশি না বেজার? রব যদি আমাদেরকে আহ্বান করে এত দয়া করে, হে মানব জাতি, ইন্না খালাকনাকুম, শোনো আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। কিভাবে? তোমাদেরকে দুইটা ভাগে আমি ভাগ করে সৃষ্টি করেছি। তোমাদের মাঝে একটি ভাগ আমি পুরুষ রেখেছি, আর তোমাদের মাঝে আরেকটি ভাগ ওই যে মহিলা ফ্যান্ডেলে যারা আছে, বুঝতে পারছেন তো? এক ভাগ হচ্ছে আমরা যারা আছি, আরেক ভাগ হচ্ছে মহিলা ফ্যান্ডেলে যারা আছে। অর্থাৎ আল্লাহ বলছেন আমি তোমাদেরকে দুইটি ভাগে ভাগ করে সৃষ্টি করেছি। একটি ভাগ হচ্ছে তোমরা পুরুষ, আরেকটি ভাগ হচ্ছে মহিলা। ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, ছেলে এবং মেয়ে, নর এবং নারী, এই দুইটি ভাগে আমি তোমাদেরকে ভাগ করে দিয়েছি। ওয়া জাআলনাকুম শুউবা, আমি তোমাদেরকে গোত্রে গোত্রে ভাগ করে দিয়েছি, দলে দলে ভাগ করে দিয়েছি, জাতিতে জাতিতে ভাগ করে দিয়েছি। দেশ, এই জন্য দেখা যায় দেশ ভিন্ন, গোত্র ভিন্ন, জাতি ভিন্ন, এলাকা ভিন্ন, বাড়ি ভিন্ন, এরকম ভিন্নতা আছে না? কেউ খান বাড়ির, কেউ মজুমদার বাড়ির, কেউ চৌধুরী বাড়ির, কেউ হাওলাদার বাড়ি, এরকম এক এক বাড়ির এক এক, কেউ বাংলাদেশের, কেউ পাকিস্তানের, কেউ আরবের, কেউ আজমের, কেউ সুন্দর, কেউ কালো। এইভাবে আল্লাহ আমাদের মাঝে বিভিন্ন রকম রেখে দিয়েছেন। এটার পিছনের কারণ কি আমার আল্লাহ একটু পরেই বলছেন, জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, আমি তোমাদেরকে ভাগ করে দিয়েছি যেন তোমরা একজন আরেকজনের পাশে দাঁড়াতে পারো, একজন আরেকজনের কাছে এসে পরস্পরের সাথে মহাব্বতের বন্ধনে আবদ্ধ হতে পারো, পরস্পরের সাথে পরিচিত হতে পারো। আলহামদুলিল্লাহ বলেন। তারপর আমার আল্লাহ বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, শোনো তোমাদের মাঝে যিনি সুন্দর তার শ্রেষ্ঠত্ব কালোর উপরে নাই। যিনি সুন্দর তিনি বলবে না আমি কালো থেকে ভালো, আবার যিনি আরব তিনি বলবে না আমি অনারব থেকে ভালো। না, তোমাদের মাঝে কে সুন্দর কে কালো, তোমাদের মাঝে কে আরবি কে আজমি, কে রাজা কে বাদশাহ, কে ধনী কে গরিব, কে রাজা কে প্রজা, কে উস্তাদ কে শিক্ষার্থী, কে কি রকম, আমি আল্লাহর কাছে কিছু আসে যায় না। আমি তোমাদের মাঝে তাকেই আমার কাছে টেনে নিব যার এই জায়গাটা সবচেয়ে ভালো হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। কোন জায়গা? কোন জায়গাটা ভালো হয়ে গেছে? এই জায়গাটা। এই জায়গায় কি থাকে বলুন, সবাই বলুন, এই জায়গায় কি থাকে? সবাই বলতে হবে, এটা আমাদের চিনতে হবে, এই জায়গায় কি থাকে। আপনি একটু এই জায়গার সাথে
নামাজের পরে, ঘুমানোর আগে, ফজরের পরে নীরবে এই জায়গার সাথে প্রায় সময় ধ্যান করবেন। আপনার ধ্যান জিকিরের সাথে যত গভীর হবে, দেখবেন এক সময় এই জায়গা থেকে আল্লাহ আল্লাহ জিকির আপনিও শুনতে পাবেন। বিশ্বাস হয় কি হয় না? এই জন্য চেষ্টা করতে থাকবেন, তরিকতের সবক নিবেন, আউলিয়া কেরামদের দরবারে যাবেন, সবক নিবেন, হক্কানি অলির সামনে বসে যাবেন। দেখবেন যে আল্লাহর অলিরা সর্বপ্রথম আপনাকে, আমাকে, সবাইকে আমাদের জাহের বাতেন, ভিতর বাহির সবটাকে পরিষ্কার করার জন্য, আমাদেরকে সেবক বানানোর জন্য, খাদেম বানানোর জন্য, প্রকৃত মানুষ বানানোর জন্য যে চিকিৎসাটা দিয়ে থাকেন, সেটা হচ্ছে ওনারা প্রথমেই এই জায়গাকে ঠিক করে দেন। কোন জায়গাকে? এই জায়গাকে ঠিক করে দেন। দেখেন বর্তমানে কত মানুষ হার্ট অ্যাটাক করে দুনিয়া থেকে চলে যাচ্ছে, সিসিউতে, আইসিএতে হার্ট ফেল হয়ে ভর্তি আছে, মারা যাচ্ছে, আবার আল্লাহ শেফা দান করছেন। আবার এটা হচ্ছে বাহ্যিক চিকিৎসা, কিন্তু অভ্যন্তরীণ যেই বিষয়টা সেটা তো আমরা সারার জন্য চেষ্টা করি না। ওটা সারতে হলে হক্কানি অলিদের দরবারে যেতে হবে, আল্লাহর অলিদের কাছে যেতে হবে, আর নসেজ শেষ হয়ে যাবে। এই জন্য সহিহ বুখারীর মাঝে রহমতুল্লাহ আলামিন বলেছেন, শোনো, আলা আলা, আমি তোমাদেরকে সাবধান করে দিচ্ছি, তোমাদেরকে বিশেষ একটি বিষয় আমি জানিয়ে দিচ্ছি। ওয়া ইন্না ফিল জাসাদি লামুদগাতান ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রহমতুল্লাহ আলামিন যিনি অন্তরের সবচেয়ে বড় চিকিৎসক, আর ওনার থেকে চিকিৎসা গ্রহণ করেছেন হযরতে সিদ্দিক আকবর, ওনার থেকে তরিকত, শরীয়ত, খেলাফত চলে আসছে, ওনার থেকে চিকিৎসা গ্রহণ করেছেন হযরত ওমর ফারুক, ওনার থেকে তরিকত, খেলাফত, বেলায়েত চলে আসছে, ওনার থেকে চিকিৎসা গ্রহণ করেছেন উসমান জিন্নুরাইন, ওনার থেকে চিকিৎসা গ্রহণ করেছেন মাওলা আলী শেরে খোদা, মাওলা আলী শেরে খোদা থেকে চিকিৎসা গ্রহণ করেছেন হাসানাইন কারিমাইন, হাসানাইন কারিমাইন থেকে চিকিৎসা গ্রহণ করেছেন ইমাম জাইনুল আবিদিন, ইমাম জাইনুল আবিদিন থেকে চিকিৎসা গ্রহণ করেছেন ইমাম বাকের রহমতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম বাকের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে চিকিৎসা গ্রহণ করেছেন ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে চিকিৎসা গ্রহণ করেছেন ইমাম মুসা কাজিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম মুসা কাজিম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে চিকিৎসা গ্রহণ করেছেন ইমাম সৈয়দি আলী রেদা মাকাম রহমতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাদের থেকে আবার চিকিৎসা গ্রহণ করলেন ইমাম হাসান আর রহমতুল্লাহ আলাই, চিকিৎসা গ্রহণ করলেন ইমাম মারুফ আল কারখি, চিকিৎসা গ্রহণ করলেন হাবিব আল আজমি, চিকিৎসা গ্রহণ করলেন ইমাম আবু দাউদ আত-তাই, চিকিৎসা গ্রহণ করলেন ইমাম সিররি সাকাতি, চিকিৎসা গ্রহণ করলেন ইমাম জুনায়েদ আল বাগদাদি। জুনায়েদ বাগদাদি থেকে অনেকগুলো ধারা সারা পৃথিবীর মাঝে শরীয়ত এবং তরিকতের ধারাগুলো প্রসারিত হলো। উনি একটা বট বৃক্ষের মতো দাঁড়িয়ে আছেন, অনেকগুলো ডানা মেলে দিলেন, কোনো ডানা হযরতে গাউসে পাক বরফির আব্দুল কাদের জিলানি পর্যন্ত চলে গেল, আবার কোনো ডানা সুলতানুল হিন্দ খাজা গরিবে নওয়াজ পর্যন্ত চলে গেল, আবার কোনো ডানা হযরতে সৈয়দি আহমদ ফারুক সারহান্দি রহমতুল্লাহ আলাই পর্যন্ত চলে গেল, আবার কোনো ডানা ইমাম সোহরওয়ার্দী রহমতুল্লাহ আলাই পর্যন্ত চলে গেল, আবার কোনো ডানা ইমাম বাহুদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ আলাই পর্যন্ত চলে গেল, আবার কোনো ডানা ইমাম সৈয়দি কবির আর রেফাই রহমতুল্লাহ আলাই পর্যন্ত চলে গেল, আবার কোনো ডানা ইমাম সৈয়দি আহমদ খালওয়াতি রহমতুল্লাহ আলাই পর্যন্ত চলে গেল, আবার কোনো ডানা ইমাম আবুল হাসান শাজলি রহমতুল্লাহ আলাই পর্যন্ত চলে গেল, আবার কোনো ডানা ইমাম সৈয়দি ইব্রাহিম আদ-দুসুকি রহমতুল্লাহ আলাই পর্যন্ত চলে গেল, আবার কোনো ডানা ইমাম ওয়াইসি রহমতুল্লাহ আলাই পর্যন্ত চলে গেল। দেখো ডানা খোঁজো, শাখা খোঁজো, দেখো খুঁজতে 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 সরকার মদিনা মুনাওয়ারা থেকে ৬০০০ বছর আগে গোড়া করেছেন, গাছ রোপণ করেছেন, ৪ খলিফার মাধ্যমে ওই গাছের ডানা জন্মালো, আর সেই ডানার অসংখ্য অগণিত পাতা সারা পৃথিবীর সব জায়গায় চলে গেল। এই জন্য চট্টগ্রামের মানুষ, বোয়ালখালীর মানুষ, আপনারা দেখেন, তোমরা দেখো, যেখানে শরীয়ত এবং তরিকতের ডাক আসবে, মনে রাখবে শরীয়ত এবং তরিকতের ডাক এখান থেকে না, এই ডাক ১৫০০ বছর আগে সরকার মদিনা মুনাওয়ারায় দিয়েছেন। ঠিক কিনা বলেন? সরকার দিয়েছেন, সিদ্দিক আকবরের মাধ্যমে আসলো, সকলের মাধ্যমে আসলো, এবং আমরা সকলে ওই ডানার অন্তর্ভুক্ত হয়েছি। কেউ কি আছেন এখনো সেখানে যান নাই? এমন কেউ আছেন এখনো ওই গাছের সাথে সম্পৃক্ততা নাই? কেউ আছেন? যদি থাকেন আর অপেক্ষা করবেন না,
তাড়াতাড়ি হক্কানি পীরের কাছে গিয়ে মুরিদ হয়ে যান। বুঝতে পারছেন? এই কথাগুলো অনেকের কাছে এখন ভালো লাগে না, এখন ভালো লাগে না। আপনি যদি কোনো হক্কানি পীরের দরবারে না যান, পীর মানে উস্তাদ, হক্কানি টিচার, শিক্ষাগুরু। আমার অসুস্থতা হলে, একটু আগে হার্টের কথা বললাম, হার্টের ডাক্তারের কাছে চলে যাই আমার বাহ্যিক চিকিৎসার জন্য। তো হার্ট মানে আরবিতে বলা হয় কলব। এই কলবের যে ভিতরগত অবস্থা আছে, এটা যদি আমি ঠিক না করি, আপনি ঠিক না করেন, আপনি কোনো মানুষের পাশে দাঁড়াতে পারবেন না, আপনি কোনো ভালো কাজ করতে পারবেন না, আপনি কোনো সেবা দান করতে পারবেন না, আপনার কাছে কোনো কিছু ভালো লাগবে না। এই জন্য রহমতুল্লিল আলামিন বলেছেন, শোনো, তোমাদের অন্তরের মাঝে, তোমাদের দেহের মাঝে একটা অংশ আছে, ওই অংশটা যখন খারাপ হয়ে যায়, আমি সরকার বলছি তোমাদের পুরো শরীর খারাপ হয়ে যাবে। আর ওই অংশটা যখন ভালো হয়ে যায়, আমি নবী বলছি তোমাদের পুরো শরীরটা ভালো হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলেন। সেই অংশটা কি? আল্লাহ হাবিব বলেছেন আলা ওহিয়াল কালব, ওই অংশটা হচ্ছে কলব। ওই অংশটা কি? কলব। এই জন্য আমার আল্লাহ বলেছেন কলব ভালো হবে কিভাবে? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর জিকির করো, কলব শান্ত হয়ে যাবে। এই জন্য যারা সব সময় কলবের জিকির করে, যাদের কলবটা ঠিক, দেখবেন এই রকম মানুষগুলো খুব কম আছে, তারা হার্ট অ্যাটাক করে মারা যায়। বুঝতে পারছেন? এই জন্য আপনারা দেখেন উন্নত চিকিৎসা বিজ্ঞান যেই সকল দেশে রয়েছে, জার্মানিতে, ফ্রান্সে, বিশ্বের বিভিন্ন জায়গায় উন্নত চিকিৎসার ব্যবস্থা যারা গ্রহণ করেন, খোঁজখবর নিয়ে দেখেন, যখন আপনার যখন রাতের শেষ ভাগ হয়ে যায়, যেটাকে আমরা বলি তাহাজ্জুদের সময়, আমরা কি বলি? তাহাজ্জুদটা আপনারা চিনেন কি চিনেন না? যেটাকে আমরা তাহাজ্জুদের সময় বলি, ওই তাহাজ্জুদের সময় যখন হয়ে যায়, সেই জার্মানি থেকে আরম্ভ করে উন্নত বিশ্বে আপনার হসপিটালগুলোতে তারা কি করে, আপনার হার্টের রুগী যারা, তারা এই রুগীদেরকে ঘুম থেকে জাগিয়ে দেয়। ঘুম থেকে জাগিয়ে দেয়। কেন জাগায়? ঘুম থেকে জাগায়, হসপিটালের একটা এরিয়া আছে, ওই এরিয়ার মধ্যে যেন তারা পায়চারা করে, একটু ঘুরে শরীরটাকে নাড়াচাড়া করে। আরে বর্তমান চিকিৎসা বিজ্ঞান এটা করছে কেন? তোমার হার্টকে ভালো করার জন্য। অথচ আমার আল্লাহ তো ১৫০০ বছর আগে বলে দিলেন, কিচ্ছু করা লাগবে না, তুমি জিকির করো, আমি আল্লাহ তোমার কলবকে ভালো করে দিব। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, শুনো, আল্লাহর জিকির করো, আল্লাহর জিকিরের মাঝে কলবের প্রশান্তি আছে। আল্লাহর জিকির নামাজ, আল্লাহর জিকির আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কোরআনে কারীম তেলাওয়াত, ভালো কাজ করা, মানুষের সেবা করা, মানুষের পাশে দাঁড়ানো, মানুষকে চিকিৎসা দেওয়া, যার ক্ষুধা লাগছে তার কাছে খাদ্য পৌঁছিয়ে দেওয়া, যিনি বিধবা হয়ে গেছেন তার স্বামী যেই সেবাগুলো করত তার পাশে সেই সেবাগুলো পৌঁছিয়ে দেওয়া, যিনি এতিম হয়ে গেছেন তার মাথায় হাত রেখে মাথাটা বুলিয়ে দেওয়া এবং তার পাশে সাহায্য নিয়ে দাঁড়ানো। গোলামানে গাউসুল আজম যেগুলো করছেন, বিভিন্ন সংগঠন আউলিয়া কেরামদের দরবার যেগুলো করছেন, এই কাজগুলো করা, এগুলো সব হচ্ছে এই কলবকে ঠিক করার মাধ্যম। ঠিক কিনা বলেন? এগুলো করো, তোমার কলব ঠিক হয়ে যাবে। আল্লাহ বলছেন কোনোদিন তোমার হার্ট অ্যাটাক হবে না। ঠিক কিনা বলেন? এই জন্য হার্টকে ঠিক করার জন্য আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল, জিকির করতে হবে। যত জিকির আছে তার মাঝে অন্যতম জিকির হচ্ছে কি? আপনারা বলেন তো, এগুলো তো আমাদের জিকির, আর আমার আল্লাহর জিকির কি? এই নামাজ, রোজা, হজ, যাকাত, কোরআনে কারীম তেলাওয়াত যা কিছু বললাম, এগুলো তো আমাদের জিকির, আর আমার আল্লাহর জিকির কি? আল্লাহ কি বলেন নাই বিযিকরিল্লাহ, আল্লাহর জিকিরে কলব প্রশান্তি হয়। এখানে আমি প্রথম একটা মিনিং করলাম, এটার আরেকটা মিনিং এখন করছি। আমার আল্লাহর জিকির কি? আমার আল্লাহর জিকির তো সূরাতুল আহজাবের মধ্যে তোমরা সবাই পাবে। সেটা হচ্ছে আমার আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমার আল্লাহর জিকির কি? আমার আল্লাহ সূরাতুল ইনশিরার মধ্যে বলে দিলেন, ওয়া রাফা'না, বলুন সবাই বলুন, ওয়া রাফা'না লাকা যিকরাক। আমার আল্লাহর জিকির তো আমার নবী। ঠিক কিনা বলেন? এই জন্য আহলে সুন্নাতুল জামাতের উলামায়ে কেরাম, গাউস পাকের গোলাম যারা, তারা আমার আল্লাহরও জিকির করে, আমার নবীরও জিকির করে। ঠিক কিনা বলেন? নবীর মিলাদ মাহফিল করে, ঈদ মিলাদুন নবীর মাহফিল বানায়, নবীর জন্য দাঁড়িয়ে যায়, ইয়া নবী সালামু আলাইকা বলে, চক্ষু বন্ধ করে, চোখের পানি নির্গত করে নবী মুস্তাফাকে সালাতু সালাম জানায়। ঠিক কিনা বলেন? তাহলে আমরা যারা আহলে সুন্নাতুল জামাত, আল্লাহরও জিকির করি, নবীরও জিকির করি, নবীর সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করি, করি কি করি না? আল্লাহ আমাদেরকে বেশি বেশি তৌফিক দান করে বলুন আমিন। আমাদেরকে আল্লাহ কবুল করেন বলুন আমিন। আজকে যেই আলোচনার বিষয়টি, সব কিছু আপনি করতে পারবেন, সেবা সব কিছু আমাকে বলা হয়েছে, ওনারা ইঙ্গিত দিয়েছেন যে, এবং বিষয় লিখে দিয়েছেন সেবা, যে আমাদের এই ধর্ম হচ্ছে মানবতার ধর্ম। মানবতা আপনি কখনো শিখবেন না
মানবতা কোন জিনিস? আপনার অন্তরের মাঝে মানবতার উদয় কখনো হবে না যতক্ষণ পর্যন্ত মূল জায়গা আপনি ঠিক না করবেন। বুঝতে পারছেন? যতক্ষণ পর্যন্ত এই কলবকে আপনি ঠিক না করবেন ততক্ষণ পর্যন্ত মানবতা কি এটা আপনি বুঝবেন না। মানুষের পাশে কিভাবে দাঁড়াতে হয় আপনি জানবেন না, কিভাবে মানুষের মুখে হাসি ফুটাতে হয় আপনি জানবেন না। আপনি কি জানেন না সরকার বলেছেন, আমার নবী বলেছেন, আপনার নবী বলেছেন, তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা সাদাকা। শোনো, কে তোমার বন্ধু কে তোমার শত্রু এটা দেখবে না। কে তোমার বন্ধু কে তোমার শত্রু এটার দিকে তাকায়ও না, সুযোগ নাই তাকানের। বরং তোমার ভাইকে যখন তোমার সামনে পাবে, তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা, তাকে দেখা মাত্রই তুমি একটা হাসি দিয়ে ফেলবে। আল্লাহু আকবার বলেন। আরে বাবা, যিনি চির শত্রু, একেবারে জাত শত্রু যাকে বলে, জাত শত্রু বুঝেন তো, একেবারে চিরস্থায়ী দুশ্মন, যে আপনি দুশ্মনের সামনে একটু যান না, দুশ্মনের সামনে গিয়ে আপনি একটা মুস্কি হাসি দেন। জানি দুশ্মনের সামনে হাসি আসবে না, একটু কষ্ট করে আপনার চেহারাটার মধ্যে একটু হাসি ফুটিয়ে দেখেন না, দেখবেন সারা জীবনের দুশ্মনী আপনার একটা হাসির কারণে শেষ হয়ে গেছে। বিশ্বাস হয় কি হয় না? এই জন্য আল্লাহর হাবিব বলেছেন, তুমি একটু তোমার ভাইয়ের চেহারায় একটা হাসি দিয়ে দাও, তাহলে কি হবে জানেন? তোমার ভাইয়ের চেহারায় যখন তুমি একটা হাসি ফুটিয়ে দিবে, দেখবে আমার আল্লাহ, তুমি টাকা দিয়ে টাকা পয়সা দান করলে সৎকার যেই সওয়াব হবে, আমার আল্লাহ এই সওয়াবটা তোমাকে দিয়ে দিবেন। সদাকা বলেছেন রহমাতুল্লিল আলামিন। দেখেন ইসলাম মানুষের পাশে কিভাবে দাঁড়ায়। ইসলাম তো মানুষের জন্য নাকি? ইসলাম মানুষের জন্য না? এখানে মানুষ বলতে মুসলমান আছে, হিন্দু আছে, ইহুদি আছে, খ্রিস্টান আছে, অমুসলিম আছে। ইসলাম সকলের জন্য, ঠিক কিনা? ইসলাম শুধু মুসলমানের জন্য না, ইসলামের মানবতা, ইসলামের দয়া, ইসলামের মায়া, ইসলামের মায়ার চাদর অনেক বড়। ইসলাম তার চাদর দিয়ে মুসলিম অমুসলিম, ধনী গরিব নির্ধন, দরিদ্র মিসকিন বিধবা সবাইকে ইসলাম তার মানবতার চাদর দিয়ে বেষ্টন করে রেখেছে। এটা নবীর জীবনে আছে কি নাই? আপনারা সকলে জানেন, আমার পীর ও মুর্শেদ বাগদাদ শরীফের শেখ সাইয়্যিদি আফিফুদ্দিন জিলানী হুজুর এই কথাটা তিনি প্রায় বলে থাকেন সব জায়গাতে, এবং হাদিসে পাকের কিতাবের মধ্যে সিরাত মুস্তাফার মধ্যে আসছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন আপনার রাস্তা অতিক্রম করছিলেন, তিনি দেখতে পাচ্ছেন একজন বুড়িমা। কি দেখলেন? একজন বুড়িমাকে দেখলেন। আরে বোঝাটা বুড়িমা উঠাইতে পারছেন না। আল্লাহর হাবিব চিন্তা করলেন, বুড়িমা বোঝাটা উঠাইতে পারে না, আমি তাড়াতাড়ি দৌড়ে যাই। আল্লাহ হাবিব সাল্লামা তাড়াতাড়ি তার কাছে দৌড়িয়ে গেলেন। তার কাছে দৌড়িয়ে গিয়ে বুড়িমার বোঝাটাকে আল্লাহর হাবিব সিনার মধ্যে নিয়ে নিলেন। আরে ভাই, আমি যখন রাস্তা দিয়ে যাব, আমি চিন্তা করব, আমি আমার মাথায় টুপি আছে, পাগড়ি আছে, আমি ওয়াজ মাহফিলে যাইতেছি, আমি বোঝাটা নিলে আমার জামা নষ্ট হয়ে যাবে। আর মানুষ আমাকে কি বলবে? দেখো বোঝাটা নিচ্ছে, এটা আমি, কারণ আমার এই জায়গা পরিষ্কার হয় নাই। ঠিক কিনা বলেন? আর নবী মুস্তাফা তিনি তো আমার মতো না, তিনি তো কারো মতো না, তিনি তার মতো। ঠিক কিনা বলেন? নবী মুস্তাফা কারো মতো না, তিনি তার মতো। আর আল্লাহ তো ওনাকে পাঠিয়েছেন 4টা মিশন দিয়ে, 1000 মিশন, তার মাঝে 4টা শ্রেষ্ঠ। কয়টা শ্রেষ্ঠ? কয়টা? বাবা, এগুলো আপনাদের জানতে হবে। নবীর পক্ষে কথা বললে আল্লাহর হাবিবকে আল্লাহ বড় বড় 4টা মিশন দিয়ে পাঠিয়েছেন। সব মিশনগুলো এই 4টার মধ্যে সীমাবদ্ধ। সূরা বাকারা খুলে দেখেন পাবেন, সূরা আল ইমরান খুলে দেখেন পাবেন, আবার সূরাতু জুমা খুলে দেখেন পাবেন। সূরাতু জুমার মধ্যে আমার আল্লাহ বলছেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল হাবিবুল কারীম। আমার আল্লাহ বলছেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িন, ওই আল্লাহ যিনি উম্মিদের মাঝে যারা কিছু জানতো না, নবীকে শিক্ষক হিসাবে পাঠালেন তাদেরকে জানাতে। তো এখন যদি বলেন নবী জানে না, তাহলে কিভাবে জানাবে? নাউজুবিল্লাহ বলেন। যারা বলে আমরা তাদের এই সকল বাতিল আকীদার সাথে এবং তাদের সাথেও নাই, আমরা তাদের জন্য হেদায়েতের দোয়া করি, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করেন, বলুন আমিন। যিনি তাদেরকে পাঠিয়েছেন যারা কিছু জানে না তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম, যিনি তাদের কাছে, এটা তেলাওয়াত করবেন কি? আপনারা চিনেন তো নাকি? কি তেলাওয়াত করবেন? ইয়াতলু আলাইহিম আয়াতিহি, এই কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করবেন। ওয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি। তারপর কি? ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, তাদেরকে কিতাব শিক্ষা দিবেন, প্রজ্ঞা শিক্ষা দিবেন, হিকমা শিক্ষা দিবেন, দ্বীনের ইসলামের উইজডম শিক্ষা দিবেন। ওয়া ইউযাক্কিহিম, এই যে এই জায়গা,
এটাকে পুত পবিত্র করবেন। নবী মুস্তফা যেই সকল মিশন নিয়ে আসছেন তার মাঝে অন্যতম মিশন হচ্ছে এই জায়গাকে পুত পবিত্র করবেন। আলহামদুলিল্লাহ বলেন, যেটা পীর ও মুর্শেদরা করেন, হক্কানি উলামায়ে কেরামরা করেন। তো সরকারে কায়নাত তিনি তো সরকারে কায়নাত তো মানুষের অন্তরকে পরিশুদ্ধ করার জন্যই আসছেন। এই জন্য সরকার চিন্তা করেন নাই আমি সাইয়্যিদুল আম্বিয়া আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ওয়ালা ফাকরা। তিনি যখন হাদিসে পাকের মধ্যে বলে দিলেন, আমার আলোচনা বুঝতে আপনাদের অসুবিধা হয়? সাহাবায়ে কেরাম একটা মজলিসের মধ্যে বসা, আর সরকার তখন মা আয়েশার হুজরাতে। মা আয়েশার হুজরা আপনারা চিনেন তো? এখানে কি আপনারা কেউ আছেন যারা হজমরায় গিয়েছেন? হজমরায় মাশাআল্লাহ, এখানে তো ওনারা গিয়েছেন, আপনারা গিয়েছেন তো। রওজা শরীফ আপনারা দেখেছেন না? বাবু সালাম দিয়ে ঢুকবেন। মদিনা শরীফের অনেকগুলো দরজা আসে, প্রায় আপনার প্রায় 50টা 40+ দরজা আছে মদিনা শরীফে মসজিদে নববীতে ঢুকার জন্য। এর মাঝে 1 নম্বর যে দরজাটা, এটা হচ্ছে বাবু সালাম। এই দরজা দিয়ে ঢুকো, একটু সামনে গেলে আমার নবীকে পেয়ে যাবে। বাবু সালাম দিয়ে আপনি যান হাতের বাম দিকে, দেখবেন একটু সামনে গেলে আপনার হাতের বাম দিকে শুরু হবে হযরত আবু বকরের বাড়ি। কার বাড়ি বাবা বুঝতেছেন? যে আপনি বাবু সালাম দিয়ে ঢুকেন, একেবারে হাতের ডানে প্রথম যেই জায়গাটা আপনি অতিক্রম করবেন, এটা হচ্ছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার বাড়ি। কিভাবে বুঝবেন? আপনি 2 নম্বর গেটে উপরে নাম দেখেন বাবু সিদ্দিক, এই বাপটা হচ্ছে বাবু আবু বকর। আলহামদুলিল্লাহ বলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন দুনিয়া থেকে পর্দা করার আগে সাহাবায়ে কেরাম সকলেই তো আল্লাহর হাবিবের কদম মোবারকের কাছে থাকতে চাইতো। এই জন্য সকলেই চাইতেন তার বাড়ি যেন মসজিদে নববীর কাছে হয়, তাহলে আল্লাহর হাবিবের চেহারা আনোয়ার সবসময় দেখতে পাইবেন। এই জন্য সকলে বাড়ি করলেন, চেষ্টা করলেন কাছে থাকার জন্য। সরকার দুনিয়া থেকে যখন পর্দা করলেন, তিনি বললেন সাবধান, সহিহ বুখারী থেকে বিভিন্ন জায়গার হাদিস আমি বলে দিচ্ছি, সুদ্দুল আবওয়াবা কুল্লাহা, সব দরজা বন্ধ করে দাও। মসজিদে নববীর সাথে কারো বাড়ির দরজা, ঘরের দরজা আর থাকবে না। ইল্লা বাবা আবি বাকরিন আও খাওখাতা আবি বাকরিন, সব দরজা বন্ধ হয়ে যাবে, তবে আমার আবু বকরের দরজা কিয়ামত পর্যন্ত বন্ধ হবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সকল দরজা বন্ধ হয়ে যাবে, কিন্তু আমার আবু বকরের দরজা বন্ধ হবে না। এই জন্য 2 নম্বর গেট দেখেন বাবু সিদ্দিক, বাবু আবু বকর, আর 1 নম্বর হচ্ছে বাবু সালাম, আমার নবীর দরজা, বাবু সালাম, সালাম দেওয়ার। এই জন্য আপনি যখন যাবেন, এই ঢুকলেই বাবু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, এরপর একটু সামনে দেখলে মিম্বার, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বার, যেই মিম্বার শরীফে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করেছেন, খুতবা দিয়েছেন। এই মিম্বার শরীফ থেকে আরম্ভ হলো রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ, যেটা জান্নাতের টুকরা, জান্নাতের অংশ। আবার কিয়ামতের সময় আমার আল্লাহ ওই জায়গাটাকে জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ যারা নামাজ পড়েছেন তারা অত্যন্ত সৌভাগ্যবান, কারণ দুনিয়াতে থেকেও আপনি জান্নাতে নামাজ পড়েছেন। এটা কিতাআতুম মিনাল জান্নাহ, এটা জান্নাতের একটা ভূখণ্ড, এটা জান্নাতের একটা জায়গা। এই জায়গাটাকে আমার আল্লাহ আবার জান্নাতে নিয়ে যাবেন। তো এরপরে রিয়াদুম মিল জান্নাহ, রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ শুরু হলো মিম্বর থেকে, এটার শেষ হচ্ছে আমার নবীর রওজা। তো আমার নবীর রওজা কোনটা? আমার নবীর রওজা হচ্ছে হযরতে মা আয়েশার কি, মা আয়েশার হুজরা। যেই মা আয়েশার হুজরা, আল্লাহর হাবিব হুজরা শরীফে আরাম করতেছিলেন, সেটাছেন যে কোন সাহাবী বলছেন ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইত্তাখাযা আদামা সফিয়াল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সফিউল্লাহ বানিয়েছেন, নিজের কত কাছে করে নিয়েছেন। ওয়া কাল্লামা মূসা তাকলিমা, আল্লাহ মূসা আলাইহিস সালামের সাথে কথা বলেছেন। ওয়াত্তাখাযা ইব্রাহিমা খলিলা, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ খলিল বানালেন, বন্ধু বানালেন। আবার কাউকে নাজিউল্লাহ বানালেন, কাউকে এইভাবে ঈসা আলাইহিস সালামকে রুহুল্লাহ বানালেন। এক একজনকে এক একটা বানাচ্ছেন, এক একটা বানালেন। সাহাবায়ে কেরাম এগুলো আলোচনা করতেছেন। মনে হচ্ছে তাদের কাছে আল্লাহর হাবিবের শান পজিশনটা একটু কম মনে হলো। তাদের কাছে হয়তোবা মনে হলো যে নবীর ক্ষেত্রে কি এইরকম পজিশন নাই, সব পজিশন বুঝি তাদের, ওনারা তো এটা আকীদা পোষণ করে না, উল্টা বুঝেন না। সাহাবায়ে কেরাম শিখতেছেন, আল্লাহর হাবিব আকীদা শিখাচ্ছেন, জানেন না জানাচ্ছেন, বুঝতে পারছেন? তো সাহাবায়ে কেরাম মনে করলেন আমার হাবিবের কেমন যেন তাদের কাছে মনে হলো। সরকারে কায়নাত তাড়াতাড়ি হুজরা শরীফ থেকে বের হয়ে গেলেন, যেন সাহাবায়ে কেরামদের ঈমানের মাঝে খলল সৃষ্টি না হয়ে যায়। সাহাবায়ে কেরাম বললেন, শোনো, ইন্নী সামিতু কাউলাকুম ওয়া আজাবাকুম, আল্লাহু আকবার বলেন। আমার সাহাবারা শোনো, আমি হুজরা শরীফে থেকে তোমাদের কথা শুনেছি, তোমরা কি বলছিলে, ও আজাবাকুম, এবং তোমরা কলবের মাঝে এটার ব্যাপার নিয়ে কি জল্পনা কল্পনা আশ্চর্য হচ্ছিলে। আমি নবী তোমাদের জবানের আওয়াজও শুনেছি, এবং হুজরায় থেকে তোমাদের কলবের আওয়াজও আমি নবী মুস্তাফা শুনতে পেয়েছি। আল্লাহু আকবার বলবেন না? আর তোমরা বলো
ইন্নী লা আ'লামু মা ওয়ারা আল জিদার, নবী নাকি বলেছে দেয়ালের ওই পাশে কি আছে এটা আমি জানি না, এটা আমি শুনি না। অথচ সরকার বলছে আমি হুজরা শরীফে থেকে তোমাদের মুখ থেকে যেই কথা বের হয়েছে সেটাও শুনলাম, আর কলবের মাঝে তোমাদের যে আওয়াজ হলো, কলবের যে জল্পনা কল্পনা, ওটার আওয়াজও আমি সরকার ঘর থেকে হুজরা শরীফ থেকে শুনেছি। আলহামদুলিল্লাহ বলেন। যাই হোক, আমার যে আলোচনার বিষয় সেটা হচ্ছে সরকারে কায়নাত তাদেরকে বলে দিলেন, শুনো তাহলে আমারটা শুনো। মাত্র কয়েকটা শোনাইলেন। আলা আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ওয়ালা ফখরা, শুনো আমি সাইয়্যিদু ওয়ালাদি আদম, আল্লাহ পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আদম আলাইহিস সালামের ঘর থেকে, আদম আলাইহিস সালামের সন্তান থেকে যাদেরকে কিয়ামত পর্যন্ত পাঠাবেন, আমার আল্লাহ তাদের সকলের তাজ, তাদের সকলের শ্রেষ্ঠ সৈয়দ আমার আল্লাহ আমাকে বানিয়ে দিয়েছেন। যেভাবে গাউসে পাক বলেছেন সকল ওলিদের কাঁধে কদম মোবারক, আর সরকারের কদম মোবারক হচ্ছে সকল নবীদের কাঁধের উপরে। সাইয়্যিদু ওয়ালাদি আদম, এরপরে বললেন কি ওয়ালা ফাখরা, কিন্তু আমি নবীর কখনো এই গর্ব আসে না, কারণ এখানে শুকরিয়া আসবে, এখানে গর্ব অহংকার আসবে না। তো সরকারে কায়নাত আরো কতগুলো বললেন, সেদিকে আমি এখন যাচ্ছি না। তো তিনি তো সাইয়্যিদু ওয়ালাদি আদম, তিনি হাবিবুল্লাহ, তিনি রসুল্লাহ, তিনি খলিলুল্লাহ, তিনি নাজিউল্লাহ, তিনি কালিমুল্লাহ, তিনি সফিউল্লাহ। 1,00,000 বা 2,24,000 পয়গম্বরকে আল্লাহর হাবিব বাদ দিয়ে আল্লাহ সবাইকে যত গুণ, যত সিফা, যত গুণাগুণ যা কিছু দিয়েছেন, এই জন্য কবি বলেছেন লিকুল্লি নাবিয়্যিন ফিল আনামি ফাদিলাতুন ওয়া জুমলাতুহা মাজমুআতুল লিমুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীর মানুষ শুনো, আল্লাহ সকল নবী রাসূলদেরকে যত মুআজিজা, যত শান, যত পজিশন যা কিছু দিয়েছে, আমার আল্লাহ আমার নবী মুস্তাফাকে একা তাদের সবার চেয়ে বেশি বেশি দিয়ে দিয়েছেন। এত কিছু থাকার পরেও সরকার চিন্তা করলেন এগুলা সব কিছু, আমার এই সব গুণাগুণ নিয়ে তাড়াতাড়ি আমি চলে যাই বুড়িমার কাছে। বুঝতে পারছেন এত কথা কেন বললাম? আমার এই জুব্বা, আমার পাগড়ি, আমার টুপি, আমার প্যান্ট শার্ট কোট টাই আমাকে যেন কখনো বাধা না দেয় মানবতার ধর্মের কাছে। বুঝতে পারছেন? মানুষের সহায়তার কাজে, মানুষের সাহায্যের কাজে, মানুষের পাশে দৌড়িয়ে যাওয়ার কাজে যেন আমাকে বাধা না দেয়। সরকার বুড়িমার কাছে দৌড়িয়ে গেলেন। বুড়িমার কাছে দৌড়িয়ে গিয়ে বললেন, মা আপনার বোঝাটা আমাকে দেন। কাঁধে নিয়ে নিলেন। সরকার বুড়িমার সাথে যাচ্ছেন, বুড়িমার বাড়িতে গেলেন, বাড়িতে গিয়ে বোঝাটা রেখে দিলেন। এখন বুড়িমা বললেন, বাবা তুমি আমার এত বড় উপকার করেছো, আমি তোমাকে একটু কিছু পরামর্শ দেই। কারণ উপকার করলে উপকার করতে হয়, বেঈমানি করতে হয় না। এখন কিন্তু বেঈমানদের সংখ্যা বেড়ে গেছে, ঠিক কি না? বেঈমানদের সংখ্যা, মনে রাখবেন যারা বেঈমান তারা আল্লাহর কাছেও বেঈমান। আল্লাহ আমাদেরকে শাকিরিনদের অন্তর্ভুক্ত করুন, বলুন আমিন। হযরতে সিদ্দিকে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেন, আল্লাহুম্মা জাআলনি মিনাল খলিল, মিনাল খলিল, আল্লাহ যারা কালিল, যাদেরকে আপনি কম বলেছেন, আমি ওমরকে তাদের অন্তর্ভুক্ত করেন। তো আল্লাহ কাদেরকে কম বলেছে? কোরআনে কারীমে আল্লাহ বলে দিয়েছেন, ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, যে আমার খুব কম বান্দা রয়েছে যারা কৃতজ্ঞতা জ্ঞাপন করে, যারা বেঈমান হয় না, এদের সংখ্যাটা কম। এই জন্য হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আয়াতের সাথে মিলিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমাকে ওই কম সংখ্যক মানুষের অন্তর্ভুক্ত করো, যেন আমি মানুষের উপকারকে অস্বীকার করি না, আমি যেন বেঈমান হই না, আমি যেন কৃতজ্ঞ হই। উপকারের বিনিময়ে উপকার দিয়ে কিছু না করলেও উল্টা বাস দিবেন না। বুঝতে পারছেন? আমাদের দেশে উপকার করলে বাস দেয়, উপকার করলে আরও উল্টা আপনার তাকে ক্ষতি করার চেষ্টা করে। সরকারে কায়নাত বুড়িমার বোঝা নিয়ে গেলেন। বুড়িমা বললেন, বাবা একটু দাঁড়াও, আমি তোমাকে কিছু নসিহত করছি, তুমি উপকার করেছো। কি নসিহত মা আপনি আমাকে করেন? বাবা আমি তোমাকে করছি, আমি শুনতে পাচ্ছি এই যে আমাদের আরব দেশে মুহাম্মদ নামে একটা ধর্ম তেগিয়ে আসছে। বুঝতে পারছেন তো? উপকার করলো কে? বোঝাটা নিয়ে আসলো কে? আর বলতেছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরে আমাদেরকে গুনার কাছ থেকে হাত থেকে বাঁচিয়ে দিয়েছেন। আর বুড়িমা তো এখনও তো আদব কায়দা জানেন, এখনও তো মুসলমান হয় নাই, এই জন্য নাম ধরে ডাকলেন। বললেন যে তো আমি তোমার উপদেশ দিচ্ছি, উপকার করছি, মুহাম্মদ নামে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাই পড়েন এক ধর্ম থেকেই। অর্থাৎ ধর্ম থেকেই মানে কি? অর্থাৎ আরবের মানুষ মূর্তি পূজা করে, তিনি মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলে। আরবের মানুষ একক আল্লাহর ইবাদত করে না, আর তিনি একক আল্লাহর ইবাদতের কথা বলে। এই জন্য বলছে অন্যান্য মানুষ যেই ধর্ম পালন করে ওই ধর্ম ত্যাগ করে নতুন এক ধর্মের দিকে আহ্বান করছে। আমি তোমাকে বলছি বাবা, সবচেয়ে গুরুত্বপূর্ণ নসিহত মনে রাখবে, ওই মুহাম্মদের কাছে কখনো যাবে না, তাহলে তুমিও কিন্তু ধর্ম ত্যাগ করবে। চিন্তা করছেন? সরকার মুস্কি হাসি দিলেন। মুস্কি হাসির কত দাম একটু দেখেন, একটু ধৈর্য ধারণ করেন।
এবং খেদমত করলেন, বুড়িমার খেদমত করলেন, সেবা করলেন। ইসলাম মানবতার ধর্ম, ইসলাম সার্বজনীন ধর্ম, মুসলমানের ধর্ম, অমুসলিমের ধর্ম, ইসলাম সকলের ধর্ম, ধনীর ধর্ম, গরিবের ধর্ম, রাজার ধর্ম, প্রজার ধর্ম, ইমামের ধর্ম, মুসল্লির ধর্ম, ইসলাম টিচারের ধর্ম, শিক্ষকের ধর্ম, প্রত্যেকটা ব্যক্তির জন্য ইসলাম ধর্ম। ইসলাম সকলের জন্য দয়া মায়া মোহাব্বত নিয়ে এসেছে, ঠিক কিনা বলেন? এই জন্য সরকার মুস্কি হাসি দিয়ে, মা আমি এখন যাই, সরকার বিদায় গ্রহণ করলেন। একটু যখন সামনে গেলেন, বুড়িমা জিজ্ঞেস করলেন, বাবা একটু এখানে আসো, আমি তো তোমার নামটা জিজ্ঞেস করে নাই, তুমি কে? তোমার নামটা তো আমি জিজ্ঞেস করে নেই। বুড়িমাকে সরকার বললেন, মা আপনি এতক্ষণ পর্যন্ত যার ব্যাপারে আমাকে বললেন, যার কাছে যাইতে না, যেই মোহাম্মদের কথা বললেন, মা আমি সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার বলেন। এখন আপনি চিন্তা করেন, আপনি যদি এইরকম একটা সিচুয়েশনের মধ্যে পড়তেন, আপনার অবস্থা কি হয়ে যেত? আপনি কোথায় যেতেন? আপনি কি করতেন? আপনি সাথে সাথে পারলে আপনার চামড়া দিয়ে জুতা বানিয়ে সরকারকে দিতেন, ইয়া রাসূলুল্লাহ আমার চামড়া দিয়ে জুতা বানানো, আমার মাথার চামড়া দিয়ে জুতা বানানো, এই জুতাটু আপনি আপনার কদম মোবারকের সাথে একটু লাগিয়ে দেন, ঠিক কি না? এই জন্য বুড়িমা বললেন, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলাম এত সুন্দর ধর্ম, আমি তোমাকে গালি দিলাম কিছুই বললে না, তুমি আমার বোঝা টেনে দিলে, আমি তোমার সাথে খারাপ ব্যবহার করলাম কিছুই করলে না, কিছু বললে না, মুস্কি হাসি দিলে। বাবা মুহাম্মদ শোনো, ইসলাম যদি এত সেবার ধর্ম, মানবতার ধর্ম, এত সুন্দর ধর্ম হয়ে থাকে, তাহলে আমাকে কালেমা পড়িয়ে দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি শাহাদাত পড়ে নিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সরকারের একটু সেবার কারণে, সরকারের খেদমতের কারণে, সরকার একটু মুস্কি হাসি দেওয়ার কারণে একটা মা তার জীবনটা চেঞ্জ হয়ে গেল। তার জীবনটা চেঞ্জ হয়ে এই মা কোথায় চলে আসলেন? জাহান্নামী জান্নাতে চলে গেলেন। আল্লাহু আকবার বলেন। এটাই আমাদের ইসলাম, ঠিক কিনা বলেন? এটাই ইসলামের ধর্ম, এটাই ইসলামের সেবা, এটাই হচ্ছে ইসলামের সর্বশ্রেষ্ঠ গুণ। আমার সাথে আপনারা একমত তো? একটু মহাব্বতের দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা আল্লাহুম্মা মুহাম্মাদ আলা আলি। ইসলাম যখন কোনো মানুষ অসুস্থ হয়ে যায়, তখন দৌড়িয়ে যায় তার সেবা করার জন্য, যায় কি যায় না? যায় কি যায় না? রহমাতুল্লিল আলামিনের কাছে দরবারে নববীতে এক ইহুদি গোলাম ছিল। কে ছিল? ইহুদি গোলাম। সহিহ বুখারী, বিভিন্ন হাদিসের কিতাব এবং সিরাতে মুস্তাফার কিতাব প্রমাণ করছে, একজন ইহুদি গোলাম ছিল। ইহুদি গোলাম কয়েকদিন ধরে আসছে না। সরকার জিজ্ঞেস করলেন কি হলো, খোঁজখবর নিলেন, দেখলেন যে সে মৃত্যুর শয্যায় রয়েছে, সে মৃত্যুবরণ করবে, অসুস্থ। তাড়াতাড়ি করে সরকারে কায়নাত ছোট্ট গোলামের সেবা করার জন্য, মানে রুগী হয়ে গেছে, শুনলেন রুগী, ছোট্ট গোলামের সেবা করার জন্য সরকারে কায়নাত তাড়াতাড়ি তার বাড়িতে চলে গেলেন। সুবহানাল্লাহ বলবেন না? আরে বাবুজি, আপনার বাড়িতে যদি প্রাইম মিনিস্টার চলে আসে, প্রাইম মিনিস্টার পর্যন্ত যাওয়া দরকার নেই, আপনাদের ওয়ার্ডের যিনি কমিশনার, আপনাদের এই সিটির যিনি মেয়র, তিনি যদি আপনার বাড়িতে চলে আসে, আপনি এটাকে পেপার পত্রিকায় সব জায়গায় দিয়ে অনেক কিছু করবেন, করবেন কি করবেন না? কেন? আপনার মর্যাদা বাড়ানোর জন্য। আপনার মর্যাদা কোথায় সেটা বাড়ানোর জন্য। এখন বলেন, সরকার যদি কারো বাড়িতে চলে যায়, তাহলে ওই ব্যক্তির মর্যাদা কত বড় হবে? সারা পৃথিবীর সব ক্ষমতাকে আপনি এক জায়গায় রাখেন, সব মুসলিম অমুসলিম সকলের ক্ষমতাকে এক জায়গায় রাখেন, সবার ক্ষমতাকে এক পাল্লায় রাখলে, আর আমার সরকারের, আল্লাহ সরকারকে যেই ক্ষমতা দিয়েছেন, আমার সরকারের যে মানকাবা শান পজিশন দিয়েছেন, তার একটা কাতরা, একটা বিন্দুকে যদি এক পাল্লায় রাখা হয়, ওই বিন্দুর পরিমাণ ওই পাল্লাটা ভারী হয়ে যাবে, ঠিক না বলেন? সেই সরকার তাড়াতাড়ি দৌড়ে গেলেন রোগীর সেবা করার জন্য, কারণ ইসলাম মানবতার ধর্ম। ইসলাম মানবকে সেবা করে, মানুষকে সেবা করে, মুসলমানকে করে, অমুসলিমকে করে। তাড়াতাড়ি চলে গেলেন, দেখলেন যে কপালে হাত দিলেন, শরীরে হাত দিলেন, দেখলেন যে জ্বর, ছেলেটা কথা বলতে পারছে না,
তার মৃত্যুসজ্জার সাথে সে মৃত্যুর সজ্জার সাথে পাঞ্জা লড়ছে, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, মরে যাবে। সরকার চিন্তা করলেন এই ছেলেটা তো মারা যাবে, কিন্তু একটা কাজ এখনো বাকি আছে, সে তো ইসলাম ধর্ম গ্রহণ করে নাই এখন। রুগীর সেবা করে ফেললেন, সুন্নত প্রমাণ করে দিলেন, প্রয়োজনে বাড়িতে যাবে, বাড়িতে গিয়েও সেবা করবে, সে তোমার গোলাম হলেও সেবা করবে, অমুসলিম হলেও সেবা করবে, সে গরিব হলেও সেবা করবে, যেই হবে তার বাড়িতে যাবে, সেবা করবে যদি দরকার হয়। বাড়িতে চলে গেলেন সরকার। এখন আরেকটা কাজ, এখনো তো মুসলমান হয় নাই। সরকার বললেন তুমি কি ইসলাম ধর্ম গ্রহণ করবে? এখন আল্লাহর হাবিব এর চেহারার দিকে একবার তাকায়, আবার ওই বাবা আছে পাশে দাঁড়ানো, বাবা ইহুদি, এই ছেলেটাও ইহুদি, বাবার চেহারার দিকে একবার তাকায়, একবার সরকারের চেহারার দিকে তাকায়, আবার বাবার চেহারার দিকে তাকায়। এখন কি করবে? কার অনুকরণ করবে? নবী মুস্তফার অনুকরণ করবে শেষ পর্যন্ত, নাকি বাবার অনুকরণ করে ইহুদি ধর্মের উপরে চলে যাবে? তাহলে তো জাহান্নামী হবে। শেষ পর্যন্ত বাবা বললেন আতি আবুল কাসিম। আল্লাহু আকবার বলেন। শোনো, আবুল কাসেম এটা হচ্ছে আমার নবী মুস্তফা সাল্লামার কুনিয়া। কারণ প্রিয় নবী সাল্লামা কাসেম, আবদুল্লাহ, তৈয়ব, তাহের, এই যে প্রিয় নবী সাল্লামার সাহেব জাদাগণ, ওনারা আলাইহিমুস সালাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন, একজনের নাম ছিল কাসেম। তো আর প্রিয় নবী সাল্লাম হচ্ছে কাসেমের বাবা, তার মানে আবুল কাসেম। এই জন্য ওনার কুনিয়া, ওনার উপনাম হচ্ছে আবুল কাসেম। যে আপনার সন্তানের নামের সাথে জড়িয়ে দিয়ে যেই নাম করা হয় এটাকেই তো উপনাম বলা হয়, কুনিয়া বলা হয়। তো আল্লাহ হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপনাম ছিল আবুল কাসেম। এই জন্য আপনার ইহুদি বললেন আতুই আবুল কাসেম, এতদিন পর্যন্ত পিতার অনুকরণ করে ইসলাম গ্রহণ করো নাই, এখন আমি পিতাই তোমাকে আদেশ করছি, এখন থেকে আর আমার অনুকরণ করা দরকার নাই, কারণ তোমার সময় আর বেশি নাই, তাড়াতাড়ি করে আবুল কাসেম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুকরণ করো, তিনি যা বলছে তা শুনো, অর্থাৎ আদখিল ফিল ইসলাম, ইসলামের মাঝে প্রবেশ করো। সরকারের যখন বাবার কথা শুনলেন, ইস্তানারা ওয়াজহুহু, সরকারের চেহারার মাঝে পূর্ণিমার চাঁদ চলে আসলো। আরে পূর্ণিমার চাঁদ কি আসবে, সরকার তো পূর্ণিমার চাঁদের চেয়েও সুন্দর। সরকার হেসে দিলেন, সরকারের চেহারা খুশি হয়ে গেল। সাথে সাথে ওই বালকটি ইসলাম ধর্ম গ্রহণ করলেন। সরকার ঘর থেকে বের হচ্ছেন, এটা পড়তে পড়তে আলহামদুলিল্লাহিল্লাযী আনকাদাহু বি মিনান নারি, ওই আল্লাহর প্রশংসা করছি যেই আল্লাহ আমার উসিলায় এই গোলামকে জাহান্নাম থেকে মুক্তি দান করেছে। একটু পরেই শোনা গেল সে ইন্তেকাল করেছে আর জান্নাতের মেহমান হয়ে গেছে, মাত্র একটা মুহূর্তের জন্য। তো সরকারে কায়নাত রুগীর সেবা করতে গেলেন, রুগীর সেবা করতে গিয়ে সেবার কারণে ওই ছেলেটা ইসলাম ধর্ম গ্রহণ করলো, মুসলমান হলো, জান্নাতে চলে গেল। সরকার আমাদেরকে শিখিয়ে দিলেন এটা ইসলাম, মানবতার ধর্ম, বাড়িতে গিয়ে সেবা করতে হবে যদি প্রয়োজন হয়। একটু আগে সিদ্দিক আকবরের কথা বললাম না, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও বুখারী শরীফের হাদিস। আমি কিন্তু সাথে সাথে রেফারেন্স দিচ্ছি যেন আপনারা মনে রাখতে পারেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিকভাবে ফজর নামাজের পরে, আপনাদের বেশি অসুবিধা হচ্ছে? অসুবিধা হইতেই পারে, কারণ আমি তো ওইভাবে কিচ্ছা কাহিনী এবং সুর দিয়ে আলোচনা করছি না, স্বাভাবিকভাবে কোরআন হাদিস দিয়ে কথাগুলো বলছি। কোরআন হাদিস দিয়ে কথা বলা দরকার আছে না বাবা? সবার থেকে সবটা শুনবেন, আমার থেকে এইভাবে শুনেন না, কষ্ট হয় নাকি? আর আমি বেশি সময় নিব না, আমি আর 10 মিনিট আছি আপনাদের কাছে, 1:30 পর্যন্ত। তারপরে এই যে ওলামা ইকরামদেরকে আমি বসিয়ে রাখছি, ওনারা আলোচনা করবেন। রহমাতুল্লিল আলমিনের ওনার অভ্যাস ছিল ফজর নামাজের পরে সাহাবা ইকরামদেরকে নিয়ে তিনি বসে যেতেন। সাহাবা ইকরামদেরকে নিয়ে বসে তিনি জিকির আজকার যা যা করতেন সব কিছু করার পরে স্বপ্নের তাবির করতেন, যে তুমি আজকে রাত্রে কি স্বপ্ন দেখছো বলো, আমি ব্যাখ্যা করে দিব। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আপনারাও যখন কোনো স্বপ্ন দেখবেন, যিনি বিশ্বস্ত মানুষ, নেককার মানুষ, তার কাছে গিয়ে স্বপ্ন বলবেন। আল্লাহর হাবিব বলেছেন যতক্ষণ পর্যন্ত আপনার স্বপ্ন কাউকে না বলবেন ততক্ষণ পর্যন্ত এটা পাখির লেজের সাথে ঝুলন্ত থাকবে, এই স্বপ্ন বাস্তবায়িত হবে না। এই জন্য যাকে আপনি নেককার মনে করবেন আপনার জন্য ভালো ব্যাখ্যা করবে, যদিও দেখা যায় খারাপ, কিন্তু খারাপটাকে ভালোভাবে যদি কেউ ব্যাখ্যা করে আমার আল্লাহ খারাপটাকে আপনার জন্য ভালো করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। তো সরকারে কায়নাত তিনি ওই দিন ভিন্ন একটা পরিস্থিতির সৃষ্টি হয়ে গেল। রহমাতুল্লিল আলামিন বললেন, শোনো, আজকে তো ফজর নামাজ পড়তে আসছো, আমি তোমাদেরকে জিজ্ঞেস করছি আজকে ফজর নামাজ পড়ার আগে মানিত্তা বা জানাজাতান, তোমাদের মধ্যে কে আছো যে নামাজ পড়ার আগে আজকে জানাজার নামাজ পড়ে আসছো? আচ্ছা, রাত্রেবেলা জানাজার নামাজ কোথায় পাবে? জানাজা কেউ যদি রাত্রে মারা যায় সকালবেলাই তো জানাজা পড়বে, তাই না? এখন
আবু বকর, উমর রাদিয়াল্লাহু তাআলা চুপ, সাহাবায়ে কেরাম অন্যান্য যারা আছেন সকলে কিন্তু চুপ করে বসে আছেন, সকলে কোনো আনসার করছেন না। কিন্তু শুধুমাত্র একজন বলে ফেললেন, আনা ইয়া রাসূলুল্লাহ, যে ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে আসতে একজনের জানাজা পড়ে আসছি। তিনি কে? হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবার সরকার আবার বললেন, মান আদা মিনকুম আল ইয়াউমা মারিদান, আজকে এই নামাজে আসার আগে তোমাদের মাঝে কে আছো যে একজন অসুস্থ রোগীর সেবা করে আসছো? আরে এত রাত্রেবেলা রোগী কোথায় পাবো আর সেবা কোথায় করব? সবাই চুপ। কিন্তু একজন বলে ফেললেন, আনা ইয়া রাসূলুল্লাহ, আমি নামাজ পড়তে আসার আগে একজন রোগীর খেদমত করে আসছি। খেদমত করছে কে? যিনি হচ্ছেন আফদালু হাদিহিল উম্মাহ, আহলে সুন্নাত ওয়াল জামাতের সকল ইমাম একমত পোষণ করেছেন কোরআন এবং হাদিসকে সামনে রেখে এই উম্মতের মাঝে সবার আগে সবচেয়ে শ্রেষ্ঠ যেই ব্যক্তির স্থান, সবার উপরে যার মর্যাদা এই উম্মতের মধ্যে, তিনি হচ্ছেন আমার নবীর প্রথম খলিফা, গারে সৌরের খলিফা, এবং আমার নবীর সাথে সর্বপ্রথম যিনি রওজাতেও শুয়ে গেছেন হযরতে সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তিনি বললেন, আনা ইয়া রাসূলুল্লাহ, আমি করেছি। 3 নম্বর প্রশ্ন, আরেকটি প্রশ্ন করলেন যে তোমাদের মাঝে কে আছো আজকে যে আনফাকা মালান, যে এখানে আসার আগে গরিব ফকির মিসকিন সুবিধা বঞ্চিত কাউকে দান সৎকা করে আসছো? তো এই সময় কাকে দান সৎকা করবে? এখন কি এত রাত্রে কি পথের মাঝে ভিক্ষুক আছে নাকি? কোথায় কাকে দান সৎকা করবে? সবাই চুপ। সিদ্দিক আকবর বললেন, আনা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি আসার আগে, মসজিদে আসার আগে আমি একজন ফকির সুবিধা বঞ্চিত মানুষকে পেয়েছি, আমি দান সৎকা করে আসছি। সুবহানাল্লাহ। আবার জিজ্ঞেস করলেন, তোমাদের মাঝে কে আছো আজকে এই নামাজে আসার আগে মাসা রাসাল ইয়তিম, একজন ইয়তিমের মাথা মাসায় করে দিয়ে আসছো, ইয়তিমের মাথায় হাত বুলিয়ে দিয়ে আসছো, একজন ইয়তিমের খাতিরদারি করে আসছো। সবাই চুপ। হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আনা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি করেছি। তো দেখেন, একটা শুধু নামাজ, এর মাঝে একটা নামাজ, এই নামাজও তো মানব সেবা। কারণ কিভাবে মানব সেবা? এটা আরেকজনের নামাজ পড়ছে, জানাজার নামাজ পড়ছে আল্লাহর জন্য, কিন্তু জানাজা তো আরেকজনের। নামাজ পড়ে কার জন্য? আবার ভুল বলেন না যে হুজুর বলে গেছে নামাজ নাকি মানুষের জন্য পড়ে। নামাজ কার জন্য? কিন্তু ব্যক্তিটাকে, আমি তো ব্যক্তিটাকে সামনে রেখে নামাজ পড়ি, তাই না? এই জন্য আমি বলি কি, জানাজার নামাজ বলি না? তো এটাও তো সেবামূলক কাজ। 4টা কাজ মানবতার সেবার কাজ করলেন। আচ্ছা, কারো জানাজা পড়া এটা কি মানবতার কাজ না? এটা সেবার কাজ না? যদি এটা বিশ্বাস না হয়, আমি আপনাদেরকে করোনার সময় নিয়ে যাই। আপনাদের এলাকায় গাউসিয়া কমিটি আছে কি নাই? আমাদের গাউসিয়া কমিটির ভাইরা মাশাআল্লাহ আপনার বিভিন্ন জায়গায় দাওয়াতে খাইরের প্রোগ্রাম করে, যেখানে শুনবেন চলে যাবেন। বাগে শ্রীকুট দরবার শরীফের যতগুলো উপহার আছে এই বাংলাদেশের মানুষের জন্য, তার মাঝে অন্যতম একটি উপহার। যেভাবে এই গোলামানে গাউসুল আজম সংগঠন সেবামূলক কাজ করে যাচ্ছে, যে কাউকে পাওয়া যায় না, সন্তানের লাশের কাছে বাবাকেও পাওয়া যায় না, ভাইকেও পাওয়া যায় না, কিন্তু গাউসিয়া কমিটি দৌড়িয়ে গেছেন, তাদেরকে গোসল দিয়েছেন, কাফন পরিয়েছেন, জানাজা পরিয়েছেন, দাফন করেছেন, মোনাজাত দিয়ে সব কিছু সম্পূর্ণ করে পরিবারের খোঁজখবর নিয়ে তারপরে চলে আসছেন। এখন আপনারা বলেন, জানাজা পড়া এটা সেবামূলক কাজ কিনা? এটা মানবতার কাজ কিনা? যখন কাউকে পাওয়া যায় না, তখন যে করবে সেই বড় একটা কাজ করে ফেললো। তো সিদ্দিক আকবর এটাও করলেন। আবার রাতের বেলা রুগীকে দেখতে গেলেন, আবার রাতের বেলা অভাবীকে দান করতে গেলেন, আবার রাতের বেলা একজন ইয়তিমের মাথায় হাত বুলিয়ে দিলেন। এই যে 4টি বড় বড় সেবামূলক কাজ করে ফেললেন। এই জন্য সরকারে কায়নাত সাথে সাথে বলে দিলেন, মাস্তা মা আনা, জমা প্লুরাল বহুবচন ব্যবহার করেছেন, যে এই 4টি গুণ, যেই সেবামূলক কাজ, এই 4টি গুণ যার মাঝে থাকবে, এই 4টি বিষয় যার মাঝে থাকবে, আমি নবী সাক্ষ্য দিচ্ছি, ইল্লা দাখালাল জান্নাতা, এই 4টি গুণ যার মাঝে থাকবে, আমার আল্লাহর জান্নাতে সে নিশ্চিতভাবে প্রবেশ করে ফেলবে। তাহলে মানব সেবার মাধ্যমে জান্নাতে যাওয়া যায় কি যায় না? বিশ্বাস হয় কি হয় না? আরেকটি হাদিস শোনায়, আলোচনার আর দীর্ঘায়িত করব না, সময় প্রায় শেষ। একটা হাদিসে কুচ্ছি, আমি এবারটা দেখেই পড়ছি, বুখারী শরীফের হাদিস। হাদিসে কুচ্ছি হচ্ছে যেমন কোরআন শরীফ, এটা হচ্ছে এটা আমার আল্লাহর, এটার কথাও আল্লাহর, অর্থও আল্লাহর। আরেকটা হচ্ছে হাদিস শরীফ, নবীর হাদিস, এটার কথাও নবীর, এটার তারপরে অর্থও নবীর। আরেকটা হচ্ছে হাদিসে কুদসি, এটার অর্থ আল্লাহর আর শব্দটা হচ্ছে আমার নবীর পক্ষ থেকে, যেটাকে হাদিসে কুদসি বলা হয়। তো বুখারী শরীফে আমার আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলছেন, আন সাইয়্যিদিনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু
মুসলিম শরীফের ৪তম খণ্ড ১৯৯০ নম্বর হাদিস বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়াকুলু ইয়াউমাল কিয়ামা, আমার আল্লাহ কিয়ামতের সময় বলবেন। কোন সময়? কিয়ামত আপনারা চিনেন তো নাকি? কেমনে চিনবো? আমরা তো এখনো যাইও নাই, দেখিও নাই। কিয়ামতের কথা আমরা শুনেছি, কারণ এটা গায়েব, এটা আমরা শুনেছি। আল্লাহ কিয়ামতের ময়দানে বলবেন, ইয়া ইবনা আদম, হে আদম সন্তান। কারা? আপনারা, আমরা সবাই আদম সন্তান না? আমাদের সবাইকে বলবেন। সাইয়েদুনা আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যারা আসবে সবাইকে বলবেন। আল্লাহ কিয়ামতের ময়দানে বলবেন, ইয়া ইবনা আদম, হে আদম সন্তান, মারিতু ফালাম তাউদনি, হে আদম সন্তান, আমি অসুস্থ হয়েছিলাম কিন্তু তোমরা আমার সেবা করো নাই, তোমরা আমার সেবা করো নাই। আচ্ছা বলেন, আল্লাহ কি অসুস্থ হইতে পারে? আল্লাহ কি অসুস্থ হয়? তাহলে আল্লাহ অসুস্থ হয় না, আবার আল্লাহর আমরা কিভাবে সেবা করব যে আমি অসুস্থ হয়ে গিয়েছিলাম তোমরা আবার সেবা করো নাই? আল্লাহ বলেছেন, ইয়া ইবনা আদমা মারিতু ফালাম তাউদনি, হে আদম সন্তান শোনো, আমি অসুস্থ হয়ে গিয়েছিলাম তোমরা আমার সেবা করো নাই। বুঝেন কিন্তু, আমি অসুস্থ হয়ে গিয়েছি তোমরা আমার সেবা করো নাই। ক্বালা ইয়া রব্বি কাইফা আউযুকা ওয়া আনতা রব্বুল আলামিন, যে আদম সন্তান বলবে, আল্লাহ আমরা কিভাবে আপনার সেবা করব, অথচ আপনি তো রব, রবের কি সেবা করা যায়? আবার রব কি অসুস্থ হইতে পারে নাকি? কারণ আমরা বলি ওয়া ইযা মারিতু ফাহুয়া ইয়াশফিন, আমি যখন অসুস্থ হই তখন আমাকে সুস্থ করে কে? তো এটা তো আমরা বলি ওয়া ইযা মারিতু ফাহুয়া ইয়াশফিন, আমি যখন অসুস্থ হই তখন আমার আল্লাহ আমাকে সুস্থ করে। তো আল্লাহ তুমি কিভাবে অসুস্থ হলা আর আমরা কিভাবে তোমার সেবা করব? আল্লাহ বললেন, আমা আলিমতা আন্না আব্দি ফুলানান মারিদা ফালাম তাউদহু, তোমার কি মনে নাই তোমার পাশেই আমার এক ব্যক্তি অসুস্থ হয়ে গিয়েছিল, সে যখন অসুস্থ হলো তুমি তার সেবা করো নাই। তুমি যদি তার সেবা করতে তাহলে আমি আল্লাহর সেবা করা হতো, আমি আল্লাহকে পেতে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য হাদিসের আলোকে বলা হয় সৃষ্টির সেবাই হচ্ছে স্রষ্টার সেবা, সৃষ্টির সেবার মধ্যেই স্রষ্টার ইবাদত রয়েছে। এভাবেই আল্লাহ রাব্বুল আলামিন আবার বলবেন, আমি ক্ষুধার্ত হয়েছিলাম তোমরা আমাকে খাদ্য দান করো নাই। আদম সন্তান বলবে, আল্লাহ আপনি তো খালেক, আপনি তো রাজ্জাক, আপনি রিজিক দান করেন, তো আপনি আবার কিভাবে ক্ষুধার্ত হবেন? আল্লাহ বলবেন, তোমার পাশে কি আমার ওই বান্দা ক্ষুধার্ত হয় নাই? তোমার পাশে আমার যে বান্দা ক্ষুধার্ত হয়েছিল, তুমি যদি তাকে খাদ্য খাওয়াতে তাহলে আমি আল্লাহর আদেশ মানতে, আমি আল্লাহকে খাদ্য খাওয়ানো মানে কি, অর্থাৎ ওই ব্যক্তিকে খাদ্য খাওয়ালে আমি আল্লাহ খুশি হয়ে যেতাম। সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ অনেক বড় লম্বা লিস্টই তাকে দিবে সব কিছুর দ্বারা। উদ্দেশ্য হচ্ছে তুমি যদি মানব সেবা করতে তাহলে প্রত্যেকটি কাজে আমি আল্লাহকে খুঁজে পেতে। এখন বলুন, আমরা মানব সেবার কাজে থাকতে চাই কি চাই না? করা দরকার আছে কি নাই? মানব সেবায় আমার আল্লাহকে পাওয়া যাবে কি যাবে না? আল্লাহ যেন আমাদেরকে মানব সেবায় থাকার তৌফিক দান করেন। আল্লাহ যেন কল্যাণকর কাজে থেকে আমাদের জীবনটাকে উৎসর্গ করার তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। গাউসে পাকের কথা বলেই শেষ করছি, যেহেতু গোলামানে গাউসুল আজম সংগঠনের মাহফিল। গাউসে পাক বলেছেন কি জানেন? গাউসে পাক বলেছেন, ওয়াদউ লুকমাতিন ফি ফামি জাইইন খায়রুম মিন বিনাই আলফি জামিইন। শোনো পৃথিবীর মানুষ, আমি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তোমাদেরকে বলে দিলাম, একজন ক্ষুধার্ত ব্যক্তির মুখে খাদ্য তুলে দেওয়া 1000 জামে মসজিদ নির্মাণ করলে যেই সওয়াব, একজন ক্ষুধার্ত ব্যক্তির মুখে এক লোকমা খাদ্য তুলে দিলে আমার আল্লাহ তার চেয়ে বেশি সওয়াব তোমাদেরকে দান করবেন। দেখলেন মানব সেবার মাঝে কি ফজিলত রয়েছে। সুতরাং মুসলিম অমুসলিম যাকেই পারবেন, দরিদ্র সুবিধা বঞ্চিত বিপদগ্রস্ত তার পাশে দাঁড়াবেন। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আল্লাহ রসুলের মাশাআল্লাহ আমাদের মাহফিলের সভাপতি মহোদয় বলেছেন যে মাহফিলের আগের দিন পার্শ্ববর্তী এলাকার প্রায় 2000 বিধর্মীকে ওনারা খাদ্য দিয়েছেন। আপনারা খুশি না বেজার? এটা ওনারা প্রমাণ করেছেন ইসলাম তার 2 হাতকে প্রসারিত করে দিয়েছে। দেখো ইসলাম এক হাত দিয়ে মুসলমানদেরকে দিচ্ছে, আরেক হাত দিয়ে অমুসলিমদেরকে দিচ্ছে। ইসলাম সাম্যের গান, সাম্যের বাণী, সমতার বাণী সবার মাঝে পৌঁছিয়ে দিচ্ছে। এটা হচ্ছে আমার নবীর ইসলাম, আমার আল্লাহর ইসলাম। আল্লাহ যেন আমাদেরকে সেই নবীর কদম মোবারকের গোলামি করে আল্লাহ রাব্বুল আলামিনের কুরবত অর্জন করে আল্লাহর মেহমান হওয়ার তৌফিক দান করে। বলুন আল্লাহুম্মা আমিন। আমার প্রতি বেজার হয়েছেন? আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল আমিন আর রাউফির রহিম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।